কি অবস্থা সবার? আশা করতেছি সবাই আলহামদুলিল্লাহ মারাত্মক লেভেলে ভালো আছো ভাইয়েরা। তোমরা সবাই যারা লাইভে জয়েন করেছো, লাইভে আসছে কেউ? দেখা যাইতেছে কিনা? 5 মিনিট লেট হয়েছে। চারজন আছে। 10 জন আছে। সবাই বন্ধু বান্ধবের মেনশন দাও। আজকে তৃতীয় এবং চতুর্থ অধ্যায় শেষ করাই দিব, কনফার্ম বলছি। শাকিলা শেখ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবাই বন্ধু বান্ধবদের মেনশন দাও, যত ফ্রেন্ড সার্কেল আছে সবার মেনশন দাও। সবাই মেনশন দাও, ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই বন্ধু বান্ধবদের মেনশন দাও। আর দ্বিতীয় কাজটা হচ্ছে, এই জায়গায় 14 জন আছে, 14 জন 14টা শেয়ার করে দিবা। কতটা? সবাই মাস্ট বি শেয়ার করে দিবা। সাদিয়া আফরিন শিখা, ওয়ালাইকুম সালাম ভাইয়া। রুনিতা সিদ্ধার্থ, রুনা, ওয়ালাইকুম সালাম ভাইয়া। তোমরা কে কোন জেলা থেকে আজকে আমার সাথে লাইভে জয়েন হয়েছো? এবং আজকে আইসিটির কমপ্লিট সলিউশন এই গ্রুপে তোমার হবে। তোমরা সবাই তোমাদের বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। সাহেল আহমেদ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। আর তোমরা লাইভটি শেয়ার করে দাও, আমি প্রচুর পরিমাণে শেয়ার দেখতে চাই। তোমরা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। হ্যাঁ, তোমরা সবাই শেয়ার করে দাও। 17 জন লাইভে আছে, 17 জন লাইভে। গাইবান্ধা সাকিব হুসাইন, ওয়ালাইকুম সালাম ভাইয়া। সবাই শেয়ার করে দাও, আমি প্রচুর শেয়ার দেই। মাত্র একটা শেয়ার পড়ছে কেন ভাইয়া? প্রত্যেকে শেয়ার। আজকে 50+ শেয়ার, এবং এই গ্রুপে টানা 3 দিন, কই দিন? আজকে, কালকে, পরশু, টানা 3 দিন ক্লাস হবে, এবং 3 ক্লাসে আইসিটির সুপার সুপার টপিক নিয়ে আলোচনা করা হবে। আজকে এমনকি 1.5 ঘন্টার একটা লাইভ হইতে পারে, কিন্তু তোমাদের কাজ কি 1.5 ঘন্টার লাইভে সবাই অ্যাটেন্ড করা। আর কথা হচ্ছে, তোমরা সবাই এখন শেয়ার করে দাও, প্রচুর পরিমাণে শেয়ার চাই। আমি শেয়ার করে দিচ্ছি, সবাই শেয়ার করে দাও। সবাই শেয়ার করে দাও, সবাই বন্ধু বান্ধবকে মেনশন করে দাও। আজকের ক্লাস এবং একটা রেগুলার ক্লাস হবে, যে শুধু আজকেই না, 3 দিন তোমাদের যে শিডিউল দিয়েছি সেই শিডিউল মোতাবেক রেগুলার ক্লাস হবে, এবং তুমি রেগুলার ক্লাস পাবা। এবং তোমার বন্ধু বান্ধব যারা আছে শেয়ার করো। আজকে হয়তো 5 মিনিট বিলম্ব হবে ক্লাস শুরু হইতে, নেক্সট দিন থেকে কোনো লেট হবে না। তোমরা সবাই শেয়ার করো, যে জিনিসটা আমি বলছি সবাই শেয়ার করবা। রাবি বি ইউনিটে যারা পরীক্ষা দিবা তাদের জন্য একটা সুপার ডুপার প্রস্তুতি হবে। কারণ আমি এটা রাবির বি ইউনিটের আগে এবং গুচ্ছের আগেও আমি তোমাদের এরকম কিছু ইম্পর্টেন্ট ক্লাস নিব, যেটাতে তোমরা অনেক সমস্যার সম্মুখীন হইতা। করছি ভাইয়া। এবং কারা কারা লাইভটা শেয়ার করছো একটু জানাও আমাকে। 14টা শেয়ার, এর 14টার মধ্যে তোমার 5-7টা আমি করে ফেলছি। তোমরা সবাই শেয়ার করো। এবং যারা বিভিন্ন গ্রুপ থেকে অ্যাড হয়েছে, দেখো ক্যাপশনে গ্রুপের লিংক দেওয়া আছে। কি দেওয়া আছে? এই গ্রুপে প্রতিদিন
তুমি কন্টিনিউ বলতে গেলে প্রতিদিন বলতে গেলে টানা 3 দিন তোমাদের জন্য কই দিনে ভাইয়া করছি, টানা 3 দিন আইসিটি ক্র্যাশ কোর্স, ইএসজি আইসিটি মাস্টার ক্লাস। আজকে পড়াবো 3rd and 4th চ্যাপ্টার। তাহলে কি তোমাদের ফুল ক্লাস আমার সাথে কন্টিনিউ করা লাগবে, এবং যারা আমার কথা হচ্ছে 20 জন 25 জন বড় কথা না, আমার ক্লাসে যারা আজকে ফুল ক্লাস কন্টিনিউ করবা তারাই থাকো। আজকে প্রচুর কোশ্চেন দিব, প্রচুর সলভ দিবা, এবং প্রচুর খেলাধুলা হবে আজকে, দেখবা। এবং সর্বোচ্চ মেনশনকারী তাকে আমি একটা আইসিটি পিডিএফ দিব। সর্বোচ্চ মেনশনকারী যে শেয়ার করলো তাকে আমি একটা আইসিটি পিডিএফ দিব, আমি জাজমেন্ট করে সেটা দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ আছি ইনশাল্লাহ। আচ্ছা, ফার্স্টে আমি তোমাদের আজকে আমরা পড়াবো সব করব। দেখো, ফার্স্টে একটা কোশ্চেন দিয়া তোমাদের আমি টপিক ওয়াইজ আলোচনা করব। ফার্স্টে আমরা নাম্বার সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। কি নাম্বার সিস্টেম, আচ্ছা ফার্স্টে আমরা নাম্বার সিস্টেম পরে ডিজিটাল লিখি। দেন তোমাদের আমার ফার্স্ট কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন, যে মেয়ান পদ্ধতি কত ভিত্তিক? কত ভিত্তিক? এ 5, বি 20, সি 5 and 20, ডি 60। তোমরা এই আনসারটা দাও যে মেয়ান পদ্ধতি কত ভিত্তিক। আমরা অনেক কিছু শিখবো আজকে ক্লাসে। হ্যাঁ দিছি ভাইয়া, আমরা আজকে অনেক কিছু শিখবো। 37 জন ক্লাসে সবার শেয়ার চাই। এখানে কোশ্চেনটা হচ্ছে, তোমরা দেখো মেয়ান পদ্ধতি কত ভিত্তিক, এই আনসারটা তোমরা সবাই দিয়ে দাও। মেয়ান পদ্ধতি কত ভিত্তিক, আনসারটা সবাই তাড়াতাড়ি দিয়ে দাও। সবাই আনসার দাও, মেয়ান পদ্ধতি কত ভিত্তিক। আমি তোমাদের আনসার দেখতেছি। সবাই আনসার দাও, মেয়ান পদ্ধতি কত ভিত্তিক। যদি স্পষ্ট না দেখা যায় একটু জানাও ভাইয়া, এটা স্পষ্ট দেখা যাচ্ছে না, সাউন্ড কোয়ালিটি বা। সবাই আনসার দাও, আমি তোমাদের আনসার দেখতে পাচ্ছি না কেন। সবাই আনসার দাও। সবাই আনসার দাও, মেয়ান পদ্ধতি কত ভিত্তিক সে আনসারটা। তোমরা কি আমার কথা শুনতেছো না, না কথা ক্লিয়ার বুঝতেছো না, লেট করে আসতেছে? সবাই এই কোশ্চেনের আনসার দাও। দেখো মেয়ান পদ্ধতি হচ্ছে 5 ও 20 ভিত্তিক। মেয়ান পদ্ধতি কত? 5 ও 20 ভিত্তিক। যারা অনেকের কাছে লাইভটা স্লোতে যায়, হ্যাঁ তোমরা তো আমাকে জানাবা যারা যারা ফেস করছো প্রথম,
তোমরা আজকে আমাকে জানাবা। তোমরা যদি কন্টিনিউ না করো তাহলে পড়ায় মজা পাবো না। সাবরিনা বীজভিত্তিক, সবাই কন্টিনিউ করবা। দেখো মেয়ান পদ্ধতি হচ্ছে 5 ও 20 ভিত্তিক। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা 3 স্টার দাও। আজকে আমরা যা পড়ব, আজকে আমরা কোশ্চেন ওয়াইজ এবং টপিক ওয়াইজ পড়ব। হ্যাঁ, তাহলে যারা যারা পারবা সাথে সাথে আনসার দিবা, আমার এতবার বলা লাগবে কেন। এরপরে আসো, এই যে সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। জাস্ট আবিষ্কারের ইতিহাস, এই জিনিসটা একটু অল্প একটু জানতে হবে। কি আবিষ্কারের ইতিহাস? তোমার যে জিনিসটা অনেক বেশি পরীক্ষায় আছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে। কত সালের দিকে? 3400 সালের দিকে হায়ারোগ্লিফিক সংখ্যা, কি সংখ্যা? হায়ারোগ্লিফিক সংখ্যার উদ্ভব হয়। এখন কথাটা হচ্ছে ভাইয়া, তাহলে খ্রিস্টপূর্ব কত সালের দিকে? খ্রিস্টপূর্ব 3400 সালের দিকে হায়ারোগ্লিফিক সংখ্যার উদ্বোধন হয়, এবং এই সংখ্যার মাধ্যমে আমরা সংখ্যা সম্পর্কে ধারণা পাই। কি? এই সংখ্যার মাধ্যমে সংখ্যার ধারণা পাই। কিসের ধারণা পাই? তাইলে কত সালে আমরা সংখ্যার ধারণা পাই? খ্রিস্টপূর্ব 3400 সালে আমরা সংখ্যার ধারণা পাই। কোন সংখ্যার মাধ্যমে? হায়ারোগ্লিফিক সংখ্যার মাধ্যমে। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে কত সালে? খ্রিস্টপূর্ব 34 সালে আমরা কি হায়ারোগ্লিফিক সংখ্যার মাধ্যমে আমরা সংখ্যার ধারণা পাই। এখন আসো আমরা একটা জিনিস জানলাম। আমরা ধাপে ধাপে আজকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো জানবো সেগুলো হচ্ছে গুচ্ছ এবং রাবির বি ইউনিটে যারা বিশেষ করে রাবির পরীক্ষা দিবা, যারা রাবি নিয়ে খুব টেনশনে, যারা রাবির আইসিডি নিয়ে খুব টেনশনে, সায়েন্সে 5টা আইসিডি লাগে, সবকিছু আজকে কভারেজ হবে এই অধ্যায় থেকে। এরপরে দেখো ভাইয়া, তোমার আরেকটা কোশ্চেন আছে। কোন কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট? তোমার ব্যবহারীয়রা 60 ভিত্তিক সংখ্যার ধারণা দেয়। কোন ভিত্তিক? 60 ভিত্তিক সংখ্যার ধারণা। জাস্ট তুমি ভিত্তিক সংখ্যার ধারণা এতটুকুই লাগবে। এখন তোমার আরেকটা জিনিস লাগবে, সবাই খাতায় নোট করবা। সবাই খাতায় নোট করে এই গ্রুপে পোস্ট করবা। কি? এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমি যে যে টপিকস গুলো পড়াবো সবাই মাস্ট বি খাতায় নোট করবা। সবার মাস্ট খাতায় নোট থাকতে হবে। মাস্ট বি খাতায় নোট থাকতে হবে। এই টপিকের বাইরে কোনো কিছু আসবে না, এতটুকু আমি বিশ্বাস। এবং তোমরা সবাই গ্রুপে হ্যান্ড নোট শেয়ার দিবা। কথাটা বুঝছো? এখন দেখো তোমরা, আমরা যদি আরেকটা জিনিস দেখি, দেখো শূন্য সম্পর্কে আমাদের সর্বপ্রথম কে ধারণা দেই? কি সম্পর্কে ভাই? শূন্য সম্পর্কে আমাদের সর্বপ্রথম ধারণা দেই ভারতবর্ষ। কারা? ভারতবর্ষে। তাহলে ভারতবর্ষে আমরা সর্বপ্রথম শূন্য সম্পর্কে ধারণা পাই। হ্যাঁ, এই জিনিসটা ভাই কনফার্ম। এখন আমরা ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে কে ধারণা দিই? এটা হচ্ছে মিশরীয়রা। এইটা আমরা জানলাম। আরেকটা জিনিস অনেক বেশি কোশ্চেন আছে, মিশরীয়রা কারা ভাইয়া? মিশরীয়রা যে তারা ব্যালেন্স নাই অর্থে কি ভাইয়া? ব্যালেন্স নাই অর্থে কি বোঝায়? নাই অর্থে কি বোঝায়? তাইলে তারা ব্যালেন্স, সবাই লিখে নাও, ব্যালেন্স নাই অর্থে তারা কি বোঝায়? তারা বোঝায় শূন্য অথবা নফর। কি বোঝায়? শূন্য অথবা নফর। এখন কোশ্চেন, তোমার কোনটা পরীক্ষায় আসবে? এই নফরটা তোমার পরীক্ষায় আসবে। তাইলে কি মিশরীয়রা ব্যালেন্স নাই অর্থে কোন জিনিসটা পরীক্ষায় আসবে? এই নফর জিনিসটা পরীক্ষায় আসবে। কারণ কেন ভাইয়া? তোমার আমরা কোনো কিছু নাই অর্থে ন্যাচারালি আমরা বুঝি শূন্য। তাইলে কি আমরা কমন সেন্স দিয়ে আনসার দিয়ে দিতে পারবো শূন্য? আমাদের যে টিচাররা পরীক্ষা নিবে তারা আমাদের কমন সেন্স, তাদেরও এই জিনিসটা হিসাব করবে যে এই জিনিসটা তো স্টুডেন্টরা বুঝে যাবে শূন্য। তাহলে তাদের জেনে রাখতে হবে কোনটা, তাদের মনে রেখে আনসার করতে হবে কোনটা, নফর। তাহলে ভগ্নাংশ সম্পর্কে কারা? মিশরীয়রা ব্যালেন্স নাই অর্থে শূন্য। এখন আরেকটা জিনিস তোমার একটু জানতে হবে, তোমার ইনফিনিটি সম্পর্কে কে ধারণা দেয়? বিজ্ঞানী অ্যারিস্টটল।
অ্যারিস্টটল। আর হচ্ছে খ্রিস্টপূর্ব 600 সালে, আর কিছু লাগবে না, খ্রিস্টপূর্ব 600 সালে। দেখবে এইগুলাই পরীক্ষায় পাবা। 600 সালে কারা ধারণা দেয়? আমরা ঋণাত্মক সংখ্যা সম্পর্কে ধারণা পাই। এ হচ্ছে সংখ্যা আবিষ্কার ইতিহাস। এটুকু ইতিহাস যদি তুমি মনে রাখো, মোটামুটি তোমার কাভারেজ হয়ে যাবে। আশা করছি তোমরা সবাই এই জিনিসগুলা সবাই বুঝতে পারছো, সবার কাছে এই জিনিসগুলা ক্লিয়ার। এখন সবার কাছে এই জিনিসগুলা ক্লিয়ার? হ্যাঁ। এখন আরেকটা জিনিস ভাইয়া এই জায়গায় দরকার, কোন জিনিসটা লাগবে? আসো, আমরা সংখ্যা পদ্ধতি কত প্রকার, সবাই বলো তো সংখ্যা পদ্ধতি কত প্রকার? আমি একটু জানতে চাই যে সংখ্যা পদ্ধতি কত প্রকার। সবাই বলো সংখ্যা পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার? অনেকে আজকে ফার্স্ট শুনতেছ। 20 এবং 5 মেয়ান। এবং সংখ্যা পদ্ধতি কত প্রকার? আলিহা, আলবিহা 2 প্রকার। আর কে? কি বলো, বারবার জুম আউট হচ্ছে মানে? এখন তো মেবি ঠিক আছে, এখন মেবি ক্লিয়ার, ঠিক আছে। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সবাই আনসার দাও। সংখ্যা পদ্ধতি কত প্রকার? সবাই আনসার দাও। হ্যাঁ, লিজা, মেহেদি হাসান 2, সাকিব 2, শালম 2, নূপুর পজিশনাল, নন পজিশনাল, ঠিক আছে সব। হাবিবা 2, মেহেদি হাসান 2। আর সবাই আনসার দাও। এবং 30টা শেয়ার হয়েছে, সবাই শেয়ার করে দাও। অনেকে ম্যাক্সিমাম, হাবিবা তুমি দিয়েছো 4, মেহেদি হাসান তুমি দিয়েছো 4, আর কে কে 4 দিয়েছো দেন তোমাদের জন্য আমি একটু বলতেছি। হ্যাঁ, আর কেউ নয়, সবাই 2 দিয়েছে, সবাই এই মুহূর্তে 2 দিচ্ছে। আর সবাই শেয়ার করে দাও। তোমরা 51 আসো যারা আজকে ক্লাসে প্রেজেন্ট। আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত থাকবা, তাহলে তোমরা অনেক কিছু শিখবা। তাহলে দেখো সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। এক নাম্বার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কি ভাইয়া? পজিশনাল সংখ্যা পদ্ধতি। 2 নম্বরে কি ভাইয়া? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এক নাম্বার হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাপারটা কি। আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতির ব্যাপারটা জানি, যার অবস্থান মানে পজিশনের কারণে যার মানের পরিবর্তন, যার অবস্থানের কারণে মানের পরিবর্তন। কি? প্রত্যেকটা অবস্থানের কারণে মানের পরিবর্তন। এখন মনে করো আমরা 555 লিখছি। কত লিখছি ভাই? 555। এখন খেয়াল করো, আমি এটাকে 5 লিখছি, এটাকে কত লিখছি? 5। এখন যদি এটা আমি লিখি, এটাকে কি আমার 5 লেখা সম্ভব? না ভাই, এটাকে আমার 50 লিখতে হবে। কারণ এটা এককের ঘর, একটা দশকের ঘর। একই 5 এই জায়গায় 5, বাট এই জায়গায় 50। তাইলে কি তার অবস্থানের কারণে তার মানের পরিবর্তন হয়েছে, যেটা যার অবস্থানের কারণে মানের পরিবর্তন, সেটাই কি আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেন এটা শতকের ঘর, এটা 500 লিখতে হবে। সবগুলো যোগ করলে আমরা কত পাই ভাই? 555 পাই। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যার অবস্থানের কারণে মানের পরিবর্তন। তাহলে এইভাবে তোমরা এখন পুরোপুরি ক্লিয়ারলি বুঝে গেছো। এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এর 2টা উদাহরণ, যার অবস্থানের কারণে মানের পরিবর্তন হয় না, সেটা খেয়াল রাখো। একটা হচ্ছে হায়ারোগ্লিফিক সংখ্যা। কি ভাইয়া? হায়ারোগ্লিফিক সংখ্যা। আরেকটা কি ভাইয়া? এক নাম্বার হচ্ছে, আরেকটা 2 নাম্বার হচ্ছে রোমান সংখ্যা। 2 নম্বরে কি ভাই? রোমান সংখ্যা। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবা। 2 নম্বরে কি? রোমান সংখ্যা। এখন হায়ারোগ্লিফিক সংখ্যা এবং রোমান সংখ্যা।
তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা যে রোমান সংখ্যার একটা উদাহরণ নেই, এইটা কথা, এটা আমরা জানি ভাই 4। এখন এই 4টাকে এটাকে আমরা কি আলাদা করে 1 এবং এটাকে 5 বলতে পারি? অবশ্যই না, সেটা আলাদা করে বলা সম্ভব না। সেই কারণে সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল কি অবস্থানের কারণে মানের পরিবর্তন হয়েছে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি অবস্থানের কারণে মানের পরিবর্তন হয় নাই। তাইলে কি ভাই এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, তোমার হায়ারোগ্লিফিক সংখ্যা এবং কি রোমান সংখ্যা। এখন আসো আমরা যখন এই জিনিসটা জেনে গেছি, এখন আমরা সংখ্যা পদ্ধতি 4টা পদ্ধতি সম্পর্কে আলোচনা করি। তাহলে 4টা পদ্ধতি কি? একটা হচ্ছে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। তাহলে কি 4টা পদ্ধতি, সংখ্যা পদ্ধতির 4টা পদ্ধতি। তাহলে 1 নাম্বার কি ভাই? 1 নাম্বার হচ্ছে দশমিক, 2 নাম্বার হচ্ছে কি বাইনারি, 3 নাম্বারে কি হচ্ছে অক্টাল, 4 নাম্বার হচ্ছে হেক্সাডেসিমাল। 4 নাম্বারে কি ভাই? হেক্সাডেসিমাল। এখন সবাই বাইনারি ও দশমিক সংখ্যার বেসটা বলো। দশমিক সংখ্যার বেস কত? সবাই বলো, সবাই দশমিক সংখ্যার বেসটা বলো। দশমিক সংখ্যার বেস কত? সবাই আনসার দাও। দশমিক সংখ্যার বেস কত? কি ভাই বের হয়ে যাচ্ছে কি? তোমরা দশমিক সংখ্যার বেসটা বলো। হাবিবা 10, আলম 10, 252, 10 2 8 16। হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকে আনসার দিয়ে দিছো অলরেডি। দশমিক সংখ্যার বেস, তাহলে দশমিক সংখ্যার বেস হচ্ছে 2, আরে সরি দশমিক সংখ্যার বেস কত? 10। তাহলে 10 তার সংখ্যাটা কত? 0 থেকে আগের সংখ্যা পর্যন্ত সংখ্যাগুলোকে ওই সংখ্যার বেস বলে। তাহলে কি 0 থেকে আগের বেসের আগের সংখ্যা মানে 9, এটা কি বেসের মান, ওইটা কি বেসের মান। তাহলে 0 থেকে বেসের আগের সংখ্যা, তাহলে 0 থেকে 9, 0 থেকে কি 10 এর আগের সংখ্যা, তাহলে 0 থেকে বেসের আগের সংখ্যা সেটা কি? সেটা হচ্ছে কি ওই বেসের মান, তাহলে 10 এর মান। তাহলে এই জায়গায় আমাদের আরেকটা জিনিস শিখার আছে। শূন্য আবিষ্কার করছে হিন্দুরা ভাইয়া। শূন্য কারা আবিষ্কার করছে? হিন্দুরা। মনে হয় এটা দেখতেছো না? শূন্য আবিষ্কার করছে হিন্দুরা, আর 1 থেকে 9 পর্যন্ত আবিষ্কার করছে আরবীয় বিজ্ঞানীরা। কারা? আরবীয় বিজ্ঞানীরা। তাহলে 0 থেকে 9 পর্যন্ত যারা আবিষ্কার করছে সেই সংখ্যাটাকে বলা হয় হিন্দু আরবীয় সংখ্যা। হিন্দু আরবীয় সংখ্যা। তাহলে দশমিক সংখ্যাকে কি বলা হয়? হিন্দু আরবীয় সংখ্যা। এই জিনিসটা আশা করছি তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। তাহলে কি দশমিক সংখ্যা কি বলে? হিন্দু আরবীয় সংখ্যা। এবং তুমি কোন বেস, তোমার এই জায়গায় 10 বেস বলে। এবং বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে ভাই 2, অক্টালের বেস হচ্ছে ভাই 8 এবং হেক্সাডেসিমালের বেস কত? 16। এবং তার মানগুলো যদি তুমি জানতে চাও তাহলে যে বেস, সেই বেস 0 থেকে শুরু করে সেই বেসের আগের পর্যন্ত। তাহলে 0 থেকে কি সেই বেসের আগের পর্যন্ত, তাহলে 2 0 আর 1। এবং অক্টাল কি? অক্টাল 0 থেকে 7। অক্টাল কি ভাই? 0 থেকে 7। এবং হেক্সাডেসিমাল কত? 0 থেকে 15। এবং 9 এর 0 থেকে 9 পর্যন্ত তার মানগুলো, তারপরে কি a b c d e f। এবং আমি বেসিক ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি। যারা আজকে হয়তো বা অনেকদিন যাবত আইসিটি পড়ো না, তাদের কাছে ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তাইলে কি দশমিকের বেস বলে দিলাম, বাইনারির বেস, অক্টালের বেস এবং হেক্সাডেসিমালের বেস। এখন এই বেসটা তোমরা যখন শিখেছো তাহলে তোমাদের এই সংখ্যা সম্পর্কে মোটামুটি তোমাদের আইডিয়া হয়ে গেছে। তাইলে এখন আসো কিছু কোশ্চেন পরীক্ষায় অনেক বেশি আমাদের টাচ করে, যা আমরা অনেক কিছু পারি না, ভুলে যাই। এখন কিভাবে ওইগুলো আনসার করব? এখন মনে করো তোমাকে বলে দিছে 7 এর পরবর্তী সংখ্যা কত, বা কি 7 এর পরবর্তী সংখ্যা কত? পরবর্তী সংখ্যা কত? আসো আমরা যদি এতে আনসার কত, এতে আনসার হইছে 10 বি তে আনসার হইছে 28, সি তে আনসার হইছে 10 8, ডি তে আনসার কত? 10 10। তাহলে এখন এই আনসারটা কত হবে? ম্যাক্সিমাম স্টুডেন্ট মনে হয় এই আনসারটা ভুল করে ফেলে। যদিও তোমরা যারা এই জায়গায় অনেকে ক্লাস করতেছো, অতীতে তোমরা অনেকে ভাইয়া কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না? এখন আশা করতেছি ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে যদিও ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা আগে ক্লাস করেছো, আগে শিখছো,
হ্যাঁ পিক্সেল হাই করেই তো ভাই ক্লাস নিচ্ছি। সরি ওরে বলতেছ না, আমারটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা এই আনসারটা তোমরা দাও, আনসারটা কত হবে সবাই খুব তাড়াতাড়ি আনসার দিয়ে দাও। আনসার সি, সি বোর্ডে তো জুম আউট হওয়ার কথা না। আচ্ছা এখন তো আনসার দাও, ঠিক থাকবে। সবার আনসার দেখি, ম্যাক্সিমাম মেবি আনসার দিচ্ছে সি, বাকিরা কই সবার আনসার চাই। আজকে সবাই ক্লাসে আনসার দিবা বেশি বেশি, এবং এবং যারা এখনো শেয়ার করো নাই তারা খুব তাড়াতাড়ি শেয়ার করে নাও। সোহেল আহমেদ ঠিক আছে, আলিবা আবিহা সি, আফসানা ইমা সি, আর কই বাকিরা কই সবাই আনসার করো। নূপুর ইসলাম সি, দুশোর সি 10। হ্যাঁ সবাই আনসারটা লিখো সবাই, আমি সবার আনসার দেখতে চাই। 48 জনের সবার আনসার দেখতে চাই। সরি 50 জন তোমরা আছো। দেখো আরেকটা জিনিস, ব্যাপারটা এই ক্লাস কিন্তু তোমাদের বললাম এই ক্লাস কিন্তু চলবে শেষ পর্যন্ত। 56 জন সি, সবাই সি। এখন দেখো এই আনসারটা ক্যান সি, এই জিনিসটা একটু জেনে নেই, দেন তারপরে তো তোমার এটাও জানতে হবে যে 77 পরবর্তী সংখ্যাটা কত, অথবা 177 পরবর্তী সংখ্যাটা কত, অথবা 277 পরবর্তী সংখ্যাটা কত। এখন এই সংখ্যা পর্যন্ত আমাদের পরীক্ষায় আসে, এর বাইরে এটা আসে না। বাট এটা না, তোমার যত পর্যন্ত আসে তুমি যখন জিনিসটা জেনে যাওয়া, তুমি এই জিনিসটা আস্তে আস্তে শিখে যাওয়া। এখন দেখো এই যে 7 এর পরবর্তী সংখ্যাটা কত, এই যদি পরবর্তী সংখ্যাটা বেসের মানের সমান হয়, কি যদি পরবর্তী সংখ্যাটা বেসের মানের সমান হয় তাহলে তার আনসার হবে কত 10। তাহলে কি তোমার এই ভিতরের সংখ্যাটা পরবর্তী সংখ্যাটা যদি বেসের মানের সমান হয় তাহলে আনসার কি হবে 10, এবং যার উত্তর আমাদের প্রশ্নে বেস যত ছিল উত্তরে বেস ঠিক তত থাকবে, তাহলে আনসার হবে সি। এখন 77 এর পরবর্তী সংখ্যাটা কত 78, তাহলে এই পর্যন্ত সম্ভব না, 99 পর্যন্ত সম্ভব না, দেন তার কারণে আনসার হচ্ছে 100। এই জায়গায় আমি ক্লিয়ার। এখন 177 এর পরবর্তী সংখ্যাটা কত ভাই, 177 এর পরবর্তী সংখ্যাটা হচ্ছে তোমার 200, কারণ কেন 178 199 পর্যন্ত পসিবল না। এরপরে যদি তুমি একটু খেয়াল করো 277 এরটা হবে কত 300, এটা আমি ক্লিয়ার। তাইলে কি আমি এভাবে চিন্তা করে আমি সবগুলো আনসার দিতে পারি। আশা করছি আমাদের কাছে সবগুলো ক্লিয়ার। এখন যেহেতু সবগুলো ক্লিয়ার হয়ে গেছে, এখন আসো আরেকটা জিনিস আমরা অনেক বেশি ভুল করি। কোন জিনিসটা, যে এই যে এফ আছে, এফ কত 16, এর পরবর্তী সংখ্যাটা, এর পরবর্তী সংখ্যা কত, এই জিনিসটা আমরা ভুল করি, অনেক ভুল করি। তাহলে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে এ 16, সি সমান সমান হচ্ছে 20, 16, ডি সমান হচ্ছে 10, 16। এখন দেখো তোমরা যারা একটু আগে ক্লিয়ার আনসার দিয়েছো বা সি আনসার দিয়েছো, একবার স্পষ্ট তোমাদের কাছে ছকছকা ফকফকা ছিল, এখন কি তোমাদের কাছে তাই আছে? এই জিনিসটা হচ্ছে আমার জানার বিষয়। এখন কি তোমাদের কাছে তাই আছে যে আনসারটা এখনো তোমরা আনসারটা ক্লিয়ার ভাবে জানতে পারো? আমি রেকর্ড রাখে নেট প্রবলেম। আচ্ছা সাকিব ব্রো, তোমার কি কোনো কাজ আছে ব্রো? ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চিন্তা ভাবনা আছে অনেকক্ষণ, দেখি তোমাদের আমি শেষ করে দেবো। আমি যেটা বলি, আমার কথা হচ্ছে আমার কাছে কমিটমেন্টটা আগে। তোমাদের যে যেগুলো ভিতর থেকে কোশ্চেন আসবে ওইগুলো আমি আনসার দিব। আফসানা ইমা ডি, নিশ্চুপ আবি ডি, আর হচ্ছে মেহেদি তুমি জানো না ভাইয়া, ক্লাস অনেকক্ষণ হবে। হ্যাঁ ভাই ক্লাস অনেকক্ষণ হবে, তুমি শেষ পর্যন্ত থাকো এবং সবাই খাতায় নোট করবা। মাস্ট বি আজকে আমি নোট শেয়ার গ্রুপে দেখতে চাই, আমি অ্যাপ্রুভ করব। সবাই নোট শেয়ার করবা, তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের কাছে নোট থাকবে, এটাই আমার সব থেকে বড় কথা। নূপুর ডি, বাকিরা কই সবাই রেসপন্স করবা। যে সব থেকে বেশি রেসপন্স, সবচেয়ে বেশি রেসপন্সকারী একটা পিডিএফ ফ্রি পাবে। আমি ক্লাস শেষে দেখব কার সবচেয়ে বেশি কমেন্টে প্রশ্ন কমেন্টের উত্তর, যে ব্যক্তিরা সব থেকে বেশি উত্তর বেশি দিবে এবং যার একটা শেয়ার আছে
সে কি পাবে? একটি আইসিটি প্রশ্ন ব্যাংক পাবে। সেই প্রশ্ন ব্যাংকে কি আছে ভাইয়া? সেই প্রশ্ন ব্যাংকে আছে তুমি বিগত ইয়ারে তোমার বিশ্ববিদ্যালয়গুলোতে যে কোশ্চেন গুলো আছে সবগুলো একসাথে আছে, ওইটা আমি তোমাদেরকে দিয়ে দিব। 10, 12, 14 পেজের আছে। এবং আজকে শেয়ার মাত্র 33টা, আমি এখন এই মুহূর্তে শেয়ার 50টা চাই। তোমরা 59 জন লাইভে আছো, শেয়ার থাকার কথা 70টা, শেয়ার কেন 33টা? সবাই শেয়ার করো, এবং শেয়ার করলে তোমরা অনেক বেশি বেশি ক্লাস পাবা, তোমরা প্রায় ফ্রি বেশি বেশি ক্লাস পাবা। কথাটা বুঝতে পারছো? তোমাদের মাস্ট বি শেয়ার থাকা লাগবে। এখানে দেখো এই আনসারটা কত হবে? আমরা অনেকে এই আনসারটা সি দিচ্ছি, অনেকে ডি দিচ্ছি। ম্যাক্সিমাম স্টুডেন্ট সি অথবা এ, এটা দাগায় ফেলবে। এখন দেখো এইটার মতোই আমি যদি আরেকটা লিখি, 9 এর পরবর্তী সংখ্যা কত, তাহলে পরবর্তী সংখ্যার আমাদের ম্যাথ গুলো একবারে সলভ হয়ে যাবে। পরবর্তী সংখ্যা কত, তাহলে এই জিনিসটা যদি আমি একটু খেয়াল করি, এতে দেওয়া আছে 10, বিতে দেওয়া আছে 10, 16, ডিতে দেওয়া আছে, সরি সিতে দেওয়া আছে 10, সরি সিতে 10 to 8 দেওয়া আছে মনে করেন, আর ডিতে দেওয়া আছে 16। এখন তার আনসারটা কি হবে? তুমি একটা জিনিস খেয়াল করো, এফ মানে আমরা কত জানি? এফ মানে হচ্ছে 15। তাহলে 15 এর পরবর্তী সংখ্যাটা কত? 16। আমি কি বলে দিছি, যখন তোমার ভিতরের সংখ্যাটা তার পরবর্তী সংখ্যাটা, ভিতরের যে মানটা থাকবে তার পরবর্তী মানটা যদি তোমার বেসের মানের সমান হয়, কি তোমার ভিতরে যে মানটা থাকবে তার পরবর্তী মানটা যদি তোমার বেসের মানের সমান হয়, সেই ক্ষেত্রে কি পরবর্তী মানটা যদি তার বেসের মানের সমান হয়, সেই ক্ষেত্রে তার মান হয়ে যাবে 10। এবং 10 যেহেতু হয়ে যাবে, তাহলে যেহেতু বেসে আনসার, কোশ্চেন আনসার করে 16, সেহেতু আনসার হবে জায়গায় 16। এবং 9 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, আমাদের হেক্সাডেসিমেলে 10 কোনো শব্দ নয়, আছে কত? এ, সেই ক্ষেত্রে আনসার এ হয়ে যাবে। তোমরা সবাই আনসার দিতে থাকবে এবং তোমাদের আনসারগুলো আমি দেখব। আচ্ছা, যেগুলো পারো না সমস্যা নাই, তোমাদের শিখাতেই তো আমি আসছি। তোমরা পারো না সমস্যা নাই, তোমাদের শিখাতে আমি আসছি। তোমরা পারো না, তোমরা শিখবা। বাট আমি যা বলি, তোমরা এখনো শেয়ার করতেছো না। তোমরা সবাই শেয়ার করো, এখনো তোমরা শেয়ার করতেছো না, এই জিনিসটা আমার ভালো লাগতেছে না। সবাই শেয়ার করো। আমি 60 প্লাস শেয়ার চাই, আর 22টা শেয়ার হলে 60। যারা যারা এখনো, তোমাদের যারা নেট সমস্যা তারা পরবর্তী টাইমে দেখে নিবা। এবং আমি হয়তোবা যদি এই ক্লাস আমি নাও রাখতে পারি, কেটে দিতে পারি, তাহলে কি তোমরা মাস্ট বি লাইভে থাকবা। কথাটা বুঝছো? এখন আসো সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমাদের এই কাহিনী গেল, তাহলে কি রূপান্তরের কাহিনী? রূপান্তর, এখন রূপান্তর আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে, কারণ আমরা যখন একাডেমিক লেভেলে পড়তে যাই, আমরা ফার্স্টে রূপান্তর দিয়ে স্টার্ট করি। ফার্স্টে কি দিয়ে স্টার্ট করি? রূপান্তর দিয়ে স্টার্ট করি। তাইলে কি, আমি রূপান্তরের মধ্যে একটা সবচেয়ে বেশি চমক হচ্ছে দশমিক থেকে 3টা জিনিসে কনভার্ট করা। একটা হচ্ছে বাইনারি, আরেকটা হচ্ছে অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমি একটা নিয়ম দেখাবো, তোমরা বাকিরা সবগুলো, কারণ আমি তো 2টা অধ্যায় 1 মিনিটের ভিতরে শেষ করতে পারবো, 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে শেষ করা সম্ভব না। আমি রেটিনাতেও পড়াইছি 2টা অধ্যায়। যারা যারা মেডিকেল কোচিং, রেটিনাতে কোচিং করো, অবশ্যই তোমরা ক্লাস পেয়ে যাবা, রেকর্ডেড ক্লাস। এখন দেখো, এ হচ্ছে দশমিক। দশমিক থেকে আমি কিসে নিব? দশমিক থেকে আমি বাইনারিতে নিব, দশমিক থেকে অক্টালে নিব, দশমিক থেকে হেক্সাডেসিমালে নিব। এখন নেওয়ার প্রসেস সবগুলোর মধ্যে সেম। প্রত্যেকটার বেস দ্বারা আমরা ভাগ করব। কি করব ভাইয়া? প্রত্যেকটার বেস দ্বারা আমরা ভাগ করব। এই যে দশমিক মানটাকে আমরা বাইনারিতে, অক্টালে, হেক্সাডেসিমালে নিব, আমরা প্রত্যেকটা বেস দ্বারা ভাগ করব। আসলে দেখিনি প্রত্যেকটা বেস দ্বারা কিভাবে ভাগ করব। আমি অক্টালের একটা দেখাবো। অক্টাল দেখো, মনে করো তোমার কাছে আছে হচ্ছে 52.20 আছে, তাহলে এটা কিসে আছে? অক্টালে আছে। আর দশমিক আছে, সরি, মানটা এটা অক্টালে নিতে হবে। কিসে নিবা? অক্টালে নিবা। এখন অক্টালে তুমি এটা কিভাবে নিবা? আমি বলছি কি, তুমি মানগুলার বেস দ্বারা ভাগ করবে। কোন মানগুলার পূর্ণাংশ মান থাকে, তুমি ফার্স্টে পূর্ণাংশ মানটাকে নিয়ে আসবা। তাহলে কত? এই জায়গায় 52, তুমি এটা বেস দ্বারা ভাগ করবে। এটা বেস কত? 8। তুমি যদি এটাকে 6 বার গণো, কয়বার? 6 বার গণো, 6 8 কত? 48। তাহলে বাকি বাকশেষটা যত থাকবে সেটাই পাশে বসবে। তাহলে কি, তুমি এটাকে কি করবা? যত বেস আছে ওই বেস দ্বারা তুমি ভাগ করবে। এই জায়গায় বেস কত আছে? 8। তাহলে তুমি যদি এই জায়গায় 6 বার নাও,
তাহলে 6 8 48 আর বাকি কত থাকে 4, এই পাশে 4 বসবে, এই পাশে কত বসবে 4 বসবে। হেক্সাডেসিমেল এই পাশে, হেক্সাডেসিমেলের সরি অক্টালের ক্ষেত্রে এই যে বাকশেষটা সেটা 7 পর্যন্ত হাইয়েস্ট হতে পারবে, কত হতে পারবে 7 পর্যন্ত। বাইনারির ক্ষেত্রে 1 পর্যন্ত হবে এবং হেক্সাডেসিমেলে 15F পর্যন্ত হতে পারবে, কত পর্যন্ত হতে পারে 15F পর্যন্ত হতে পারবে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝে গেছো। এখন যদি এটাকে আবার ভাগ করি, কি ভাই আবার ভাগ করি, এখন ভাগ করতে গেলে তুমি দেখো তুমি যেটা দ্বারা ভাগ করবা সেটা থেকে তোমার ভিতরের সংখ্যাটা ছোট। এটা কিন্তু বাইনারির ক্ষেত্রে এবং হেক্সাডেসিমাল দুইটার ক্ষেত্রে কিন্তু সেম হবে, আমি যেভাবে ভাগ করা দেখাচ্ছি। এখন তুমি ভিতরেরটা ভাগ করতে যাবা, তুমি যখন দেখবে তোমার বাইরের সংখ্যাটা বড় ভিতরের সংখ্যাটা ছোট, সেই ক্ষেত্রে তুমি কি করবা, সেই ক্ষেত্রে ভাইয়া তুমি এই জায়গায় শূন্য বসায় দিবা, কি বসায় দিবা, আর এই পাশে তুমি এই সংখ্যাটা সরাসরি যত থাকে তত নিয়ে যাবা। কি ভাইয়া তোমার এই যে তোমার তুমি 8 দ্বারা ভাগ করতেছো, তুমি একটা পর্যায়ে অনেক সময় তোমার 130 আসতে পারে, তাইলে কি 130 আসলে তুমি অনেক দূর পর্যন্ত ভাগ করতে পারবে। তুমি যখন ভাগ করবে একসময় ভাগ করতে এসে তোমার এই যে বেসিসে ছোট মান চলে আসবে, তখন তুমি এই বরাবর শূন্য বসাই দিবা, ছোট মানটা এই বরাবর বসাই দিবা, দেন তুমি নিচ থেকে উপরে গিয়ে আনসারটা লিখবা, তাইলে কত 64 হচ্ছে 8, এটা হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ আমি তো পূর্ণাংশ মানের জন্য 64 পেয়ে গেছি, এখন আমি ভগ্নাংশ মানের ক্ষেত্রে কি করব, তাহলে ভগ্নাংশ আমার এই জায়গায় কত ছিল 0.20, সেক্ষেত্রে দশমিক মানটাকে আমি 8 দ্বারা মানে বেস দ্বারা ভাগ করব। এই জায়গায় যদি বাইনারি থাকতো আমি 2 দ্বারা ভাগ করতাম, যদি বাইনারি নিতে বলতো, এবং হেক্সাডেসিমাল বললে সরি যদি বাইনারি বলতো আমি 2 দ্বারা গুণ করতাম, অক্টাল বলাতে আমি 8 দ্বারা গুণ করেছি, হেক্সাডেসিমাল বললে আমি 16 দ্বারা গুণ করতাম। আসলে আমি গুণ করে কত পাই, আমি 2 এ 8 এ 0 কত 0, 8 দোকানে কত, 8 দোকানে হচ্ছে 16, 8 দোকানে কত ভাই 16। এখন তুমি দেখো কই ঘর আগে তোমার দশমিক, 1 2 ঘর আগে দশমিক, তাহলে তুমি এই জায়গায় একটা দশমিক দিয়া দিবা, কথাটা বুঝতে পারছো। এখন যদি তুমি আবার 8 দ্বারা গুণ করো, তাহলে আগে 0 0 6 8 48, এই পাশের মানগুলাকে জীবনও তুমি করবা না, কারণ তোমার 2 ঘর পর্যন্ত দশমিকের আগে কোনো মান দ্বারা হবে না, দশমিকের পরের মানগুলো দ্বারা হবে। তাহলে 6 8 কত 48, তাহলে এই জায়গায় এই জায়গায় দশমিক দেনা। এখন ভাইয়া কথা হচ্ছে আমি তো এমসিকিউ পরীক্ষা দিব, আমার তো আর সিকিউ না, তাইলে আমার কত পর্যন্ত নেওয়া লাগবে বা আমি কত পর্যন্ত নিব, তুমি নিবা তোমার 2 ঘর অথবা 3 ঘর পর্যন্ত। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি পূর্ণাংশ মানটা যদি ঠিক রাখতে পারো, কোন মানটা ভাইয়া, এই পূর্ণাংশ মানটা যদি তুমি ঠিক রাখতে পারো তুমি পরীক্ষায় পেয়ে যাবে। এই পূর্ণাংশ মানে তোমাকে ভুল করে দিবে, পূর্ণাংশ মানের পরে তোমার ভগ্নাংশ মান কি উপর থেকে নিচে যাবে, ভগ্নাংশ মানটা কি হবে উপর থেকে নিচে নিচে যাবে। তোমার আনসারটা এরকম হইতে পারে 64 পয়েন্ট, একটা হইতে পারে 14 আর একটা 64.41, সেই ক্ষেত্রে তোমার এতটুকু পার্থক্য থাকতে পারে। তাহলে তুমি তো অবশ্যই তুমি 14 তুমি যেহেতু জেনেছো, তাহলে তোমার আনসার এটা হয়ে যাবে। এখন তোমাকে যদি হেক্সাডেসিমাল দেয়া বলে, বাইনারি দেয়া বলে বা অক্টাল দেয়া, যেটাই দেয়া বলো, তোমার কাছে ক্লিয়ার ব্যাপারগুলা, আশা করছি তোমরা এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছো। এখন আসো আমরা বাইনারির একটা শর্টকাট টেকনিক আছে, কি আছে বাইনারির একটা শর্টকাট টেকনিক আছে, এখন আমরা শর্টকাট টেকনিক দেখব। এখন মনে করো তোমাকে বলছে 10, তোমাকে কত বলছে ভাই 10 বলছে। এখন তোমাকে 10 এর বাইনারি মানটা লিখতে, 10 হচ্ছে দশমিক, তুমি 10 এর বাইনারি মানটা অনেকে মুখস্থ জানো অনেকে জানো না, অনেকে মুখস্থ জানো অনেকে জানো, তোমাদেরকে একটা ক্রম শেখাই, এই ক্রমটা শিখা রাখো। 2 1 2 4 8 16 32 64 121 256, এই পর্যন্ত যদি তোমরা এই ক্রমটা শিখা রাখো, তাহলে তোমাদের জন্য ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যাবে। কি হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে, পুরোপুরি ক্লিয়ার। এখন আসো দেখো এই জায়গায় যদি প্রথমে আমরা কি করি, 1 মানে কি, 1 মানে হচ্ছে অ্যাক্টিভ মানে অন, আর 0 মানে কি অফ। 1 মানে কি ভাইয়া অন, 0 মানে অফ। তাহলে 1 আমরা যেগুলা করব সেগুলোর মান যোগ করব, কি 1 আমরা যেগুলা করব সেগুলোর মান যোগ করব। তাহলে দেখো আমরা এটাকে যদি 1 করি আর এটাকে যদি 1 করি, তাহলে 8 আর 2 যোগ করলে ভাই কত হইছে 10, তাহলে এই দুইটা শূন্য এই দুইটা শূন্য, মানে এই দুইটাকে আমার অন করা দরকার না। আর এর আগে আমি সবগুলোর কত করলাম শূন্য করলাম। এখন 50 এর আগে যদি 4000 শূন্য দিয়ে মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে এই শূন্যগুলো প্রয়োজন নাই। তাহলে এর ভিতরে তাহলে 1010, এটা কি 10 এর বাইনারি মান, এটা কিসের মান 10 এর বাইনারি মান। আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে কি এই ক্রমটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমরা এই ক্রমটা মনে রাখবো। তাহলে কি 1 2 4 8 16 32 64 6 120 8 1 256,
আমরা যদি এই জিনিসগুলো মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এখন মনে করো আমি 20 বের করব, কত বের করব ভাইয়া? 20 বের করব। এখন 20 যদি বের করতে চাই, মনে করো এদিকে এই জায়গায় 20। এখন 20 বের করতে চাইলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি একটু সবাই খেয়াল করো, আমি যদি 20 এর বাইনারি মান বের করতে চাই তাহলে আমি মনে করো এটাকে অন করলাম আর এটাকে অন করলাম, তাহলে 16 আর 4 কত ভাই? 16 আর 4 হয়েছে 20। তাহলে বাকি, তাহলে এই যে উপরের যে মানগুলা সেটা কি 20 এর বাইনারি মান, তাহলে 10100। সবাই আশা করছি তোমরা এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝে গেছো। এখন সবাই তোমরা তোমরা 24 এর বাইনারি মানটা সবাই লিখে ফেলো। তোমরা কত 24 এর বাইনারি মান কমেন্টে লিখে ফেলো, কারণ 1 আর 0 কমেন্টে লেখা যায়। 1 আর 0 কি কমেন্টে লেখা যায়? তাহলে সবাই 24 এর বাইনারি মানটা সবাই খুব তাড়াতাড়ি লিখে ফেলো। এবং আজকে পিডিএফ কে পাবে সেটা আমি দেখবো, আজকে সর্বোচ্চ মেনশনকারী পিডিএফ পাবে এবং দেখে আমি ওকে পিডিএফ রাতে গিফট করে দিব। সেটা আমার অবশ্যই তুমি নোট করার জন্য সাইডে একটা, অবশ্যই তুমি হয়তো বা শোনো, কথা হচ্ছে তুমি প্রশ্নে লিখতে দিবে না, তোমাদের খাতার পিছনে লিখতে দিবে, অথবা কোন একটা পেজ দিবে, অথবা তোমাকে প্রশ্ন লেখার জন্য বলবে। মাস্ট বি, এই কথাটা বল। কেউ যদি বলে ভাইয়া আমাদের তো ইয়া দিবে না, এই নোট দিবে না, ক্যালকুলেটর, আর চট্টগ্রাম ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিবে তারা ক্যালকুলেটর পাবা সবাই। হ্যাঁ, নাফিস, ইমা, আরিফ, সবাই, হ্যাঁ সবাই ঠিক আনসার দিচ্ছ। হ্যাঁ সবাই আনসার দাও, সবাই সঠিক আনসার দাও। এবং আজকে শেষ পর্যন্ত সবাই থাকবে। অনেকের মেবি নেটের প্রবলেমের কারণে যাইতেছো আসতেছো, ম্যাক্সিমাম স্টুডেন্ট আজকে ক্লাস করবে, এটা আমি চাই। এখন পর্যন্ত 41টা শেয়ার, ভাই 41টা শেয়ার কেন? আমার কথা হচ্ছে 41টা শেয়ার থাকবে। তোমাদের জন্য দেখো রাত্রে বাজে 9:48, আজকে আমি 10:30 পর্যন্ত মেবি আমি ক্লাস নিব, আরো যতক্ষণ লাগে। তাহলে শেয়ার তো কম থাকবে কেন? তোমাদের জন্য যদি আমি এই কষ্টটা করতে পারি, তোমাদের আমি যেটা বলি তোমরা এটা করতে পারবো না? অবশ্যই সবাই প্রত্যেকে যারা এখনো করো নাই নিজ দায়িত্বে করবা। এবং তোমাদের যারা শেয়ার মেনশন আমার মন মতো হবে, আমি তোমাদের অনেক বেশি ক্লাস দিব এবং তোমরা অনেক বেশি উপকৃত হয়ে যাবা, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, লজিক গেটের উপর অবশ্যই। হ্যাঁ, এখন দেখো, তাইলে তোমরা এই জিনিসটা সবাই জেনে গেছো। এই জিনিসটা যেহেতু জেনে গেছো, তোমাদের এটুকু জানা হয়ে গেছে। এখন তোমার আর কি জানা লাগবে? আর তোমার জানা লাগবে, দেখো এই যে তোমার বাইনারি, অক্টাল, হেক্সা, বাইনারি, অক্টাল, হেক্সা, এই তিনটা থেকে দশমিক আমরা কিভাবে নিব? খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি শিখিয়ে দিই। এই তিনটা থেকে আমরা দশমিককে কিভাবে নিব, কি বাইনারি, অক্টাল, হেক্সা। তোমরা যারা খাতায় নোট করতেছো, তোমরা এভাবে লিখে একটা করে एग्जांपल লিখে রাখো এবং তোমরা খাতায় বাসায় বসে বসে প্রচুর প্র্যাকটিস করো। আজকে আমি হ্যান্ড নোট শেয়ার চাই, মাস্ট বি, সবাই কিন্তু শেয়ার করবা। এখন দেখো, মনে করো আমাকে দিছে 10101.100, এটাকে কি বলছে? এটাকে আমার দশমিকে নিতে বলছে, আমি যেভাবে বলি তোমরা সবাই সেভাবেই করবা। তাহলে এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 প্রত্যেকটা মানের সাথে তুমি 2 গুণ করবা। কি? প্রত্যেকটা মানের সাথে তুমি 2 গুণ করবা। তাহলে আসো আমরা 1 এর সাথে 2 গুণ করলাম প্লাস, তারপর যোগ করে দিবা, 0 এর সাথে 2 গুণ করলাম প্লাস, 1 এর সাথে 2 গুণ করলাম প্লাস, 0 এর সাথে 2 গুণ করলাম প্লাস, 1 এর সাথে 2 গুণ করলাম প্লাস, 1 এর সাথে 2 গুণ করলাম প্লাস, 0 এর সাথে 2 গুণ করলাম প্লাস, 0 এর সাথে 2 গুণ করলাম। হ্যাঁ ভাই, আমরা আপনার কথা মতো, আপনি যেহেতু বলছেন 2, এখন কথা, এখন যদি এই জায়গায় বেস 8 থাকতো অথবা বেস 16 থাকতো, তোমার এই গুণগুলো কত হতো? এই জায়গায় কত হতো? এই জায়গায় 8, এই জায়গায় 8, এই জায়গায়, আর সবগুলোর সাথে 8 গুণ করে দিতে, যে 16 হতো, এই জায়গায় 16, এই জায়গায় 16, এই জায়গায় 16, এই জায়গায় 16, সবগুলোর সাথে 16 গুণ করে দিতা। তাইলে তুমি একটা জিনিস খেয়াল করো, তাইলে তোমার বেস যত থাকবে, যা শুধু তোমার বেসের মানটা পরিবর্তন হবে,
জাস্ট কি তোমার বেসের মানটার পরিবর্তন হবে, এছাড়া আর একটা কিচ্ছু হবে না ভাই। আমার কথাটা তোমরা শুনো, শুধু শুধু তোমাদের বেসের মানটা পরিবর্তন হবে, এছাড়া আর একটা কিচ্ছু হবে না। তাহলে কি এই জায়গায় যত বেস থাকবে আমরা ঠিক তত দ্বারা গুণ করব। আসলে এখন আমরা দশমিক সংখ্যাটা আইডেন্টিফাই করি। এখন আমাদের 1 2 3 4 5টা পর্যন্ত, 5টা ঘর পর দশমিক, 1 2 3 4 5টা ঘর পর্যন্ত, এই ঘর পর দশমিক। এখন এই ঘরটা আমি আইডেন্টিফাই করছি। আমি এই ঘরে যে জায়গায় আমি দাগ দিছি সেটাকে ডান দিক থেকে বাম দিকে আসবো, পাওয়ার 0 1 2 বসায় বসায়, কি পাওয়ার 0 1 2, তাহলে 0 1 2 3 4, তাহলে আমি বাম দিক থেকে ডান দিকে আসছি কি 0 1 2 3 4, তাহলে এই পর্যন্ত আসলাম। এবং ডান দিকে যাও -1 -2 -3, এরকম করতে করতে যাব। এখন এরকম করতে করতে আমরা গেলাম। এখন যাওয়ার পরে এখন আমাদের কাজ কি, এখন আমাদের ক্যালকুলেশন করা। আমি জাস্ট পাওয়ার গুলো বসায় দিছি, সেম অক্টালের ক্ষেত্রে বা সেম হেক্সাডেসিমালের ক্ষেত্রে তুমি জাস্ট পাওয়ারটা বসায় দিবা, দেন তোমার কাজ শেষ। তাহলে তুমি দেখো তোমার যে সংখ্যার সাথে শূন্যর সাথে কোনো কিছু গুণ মানে কি, এগুলা 0, শূন্যের সাথে কোনো গুণগুলো মানে কি, এগুলা 0। তাহলে এখন যদি আমি বসাই 1 + 2 টু দি পাওয়ার 4 মানে কত 60, প্লাস এটা 0, প্লাস 1 + 1 * 2 স্কয়ার মানে কত 4, প্লাস এটা 0। পৃথিবীর কোনো কিছুর উপরে 0 মানে 1, পৃথিবীর কোনো কিছুর উপরে কি 0 মানে 1, 1 * 1/2, 1 * কি 1/2 প্লাস 0 প্লাস 0। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যদি 16 প্লাস 4 প্লাস 1 প্লাস 0.5, তাহলে যদি আমরা গুণ করি 16 আর 4 20, 21 21.5, এটা কিসের আনসার পাইছি, দশমিকের আনসার। এখন যদি অক্টাল আনসার পাইতাম, অক্টাল থাকতে এই জায়গায় আমরা কি করতাম, 8 বসাইতাম, হেক্সাডেসিমাল থেকে 16 বসাইতাম। এখন এই পর্যন্ত এই যে 6টা রূপান্তর পড়াইছি, এর আগে কি দশমিক থেকে 3টাতে নিছি, এখন 3টা থেকে দশমিকে নেওয়ার টেকনিক শিখাইছি। তোমরা সবাই বুঝছো কিনা, জাস্ট বুঝলে ডান লিখো। তোমরা সবাই যে বুঝছো কিনা ডান লিখো, এবং যে বুঝো নাই আমি তোমাদের ক্রিয়া দেখাচ্ছি, যে বুঝো নাই তার জন্য আমি যে বেশি কমেন্ট করবে আজকে তাকে ফ্রিতে আমি দিব, আইসিটি পিডিএফ দিব। তোমরা সবাই বুঝছো কিনা সবাই কমেন্ট করে জানাও, সবাই কমেন্টে ডান লিখো যদি বুঝে থাকো। তোমরা সবাই বুঝে থাকলে কমেন্টে ডান লিখো। হ্যাঁ অনেকেই লিখছো। আচ্ছা ওকে, তাহলে তোমরা 6টা পদ্ধতি বুঝে গেছো। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো তোমার বাইনারি, এগুলো আসলে ডিটেইলসে পড়ানো। বাইনারি থেকে তোমার অক্টাল আর হেক্সাডেসিমালে নিব, অক্টাল আর হেক্সাডেসিমাল। এখন আমরা জানি, হ্যাঁ বাইনারি থেকে অক্টাল বা হেক্সাডেসিমাল। আচ্ছা আমরা জানি যে একটা বাইনারি মান কি 1010101010। এখন অক্টাল কয় বিটের আমরা জানি না, অক্টাল বাই 3 বিটের। আর হেক্সাডেসিমাল জানি কয় বিটের, আমরা অক্টাল জানি 3 বিটের, হেক্সাডেসিমাল জানি 4 বিটের। এই কথাটা আমরা সবাই জানি। তাহলে বাইনারি থেকে অক্টালে নিতে বললে আমি দশমিকের আগ থেকে পূর্ণাংশ, দশমিকের ডান থেকে বাম দিকে যাব 3 ঘর করতে করতে। এখন 3 ঘর গিয়ে এই জায়গায় কোনো কিছু নাই, 2 ঘর হয়েছে, একটা শূন্য দিয়ে আমি 3 ঘর করে দেব। কি করব, একটা শূন্য দিয়ে আমি 3 ঘর করে দিব। তাইলে কি আমার দশমিক থেকে আমি ডান থেকে বাম দিকে যাব কি 3 ঘর করে করে, যখন 3 ঘর গিয়ে একটা 2 ঘর হবে, একটা আরেকটা 1 ঘর পূরণ হবে না, সেই জায়গায় শূন্য করব। এবং দশমিকের পরে আমি ডান দিকে যাব, তাহলে কি এই জায়গায় 3টা শূন্য দিব, এই জায়গায় শূন্য। কথাটা বুঝতে পারছো? তাইলে কি দশমিক থেকে আমি ডান থেকে বামে আসবো, অক্টাল নিতে বললে 3 ঘর 3 ঘর করে, এবং দশমিকের পরে ডান দিকে যাব 3 ঘর 3 ঘর পরে। এখন যদি তোমাকে হেক্সাডেসিমাল বলে, তুমি জাস্ট মানটা বসাবে, আর কিছু না। তুমি যদি হেক্সাডেসিমাল বলে তুমি 4 ঘর 4 ঘর করে নিবা। তাইলে কি 10 এর মান হচ্ছে 10, এই জায়গায় এ, এই 10 এর মান 10, এই জায়গায় কত এ, আর জায়গায় ডাবল শূন্য হবে, তাহলে কত 10, 10 মানে 2। তাহলে এই জায়গায় 4 ঘর হইলে এটা 10, আর এই জায়গায় 4টা শূন্য, তাহলে কি এই জায়গায় 10, এই জায়গায় এ। আশা করছি তোমরা এই জিনিসটা, তাহলে কি দশমিকের ঘর থেকে তুমি ডান থেকে বাম দিকে যাবা 3 ঘর 3 ঘর করে অক্টাল বললে, আবার হেক্সাডেসিমাল বললে তুমি কয় ঘর করে যাবে, 4 ঘর করে করে নিয়ে তুমি মানগুলো এরকম বসাই দিবে, দেন তারপর আনসার লিখে ফেলবো।
আশা করছি তোমার এই ব্যাপারটা পুরোপুরি তোমার কাছে ক্লিয়ার। এখন যদি তোমার হেক্সা এবং অক্টাল থেকে কি ভাই, হেক্সা এবং অক্টাল থেকে তোমাকে বাইনারিতে নিতে বলে, কি নিতে বলে, বাইনারিতে নিতে বলে, তাহলে তুমি কি করবে? অক্টাল কয় বিট আমরা জানি 3 বিটের, অক্টাল কয় বিটের 3 বিটের, আর হেক্সা কয় বিটের 4 বিটের। এখন মনে করো তোমার দেওয়া আছে 724, দেওয়া আছে কত 724। এখন এটা তোমার অক্টাল দেওয়া আছে, এটা কি অক্টাল দেওয়া আছে, তুমি এটাকে হেক্সাডেসিমেলে দিবা, তাইলে সরি অক্টাল দেওয়া আছে তুমি বাইনারিতে নিবা, তাইলে কত 7 এর মান কত, আমরা 101, 2 এর বাইনারি মান কত 10, 2 এর বাইনারি মান 10, যেহেতু অক্টাল মানে 3 বিটের জায়গায় 0, আর 4 এর কত 100, 4 এর কত 100, এই যে পুরোটা মান সেটা অক্টালের মান, এই 3 বিট করে নিছি সেটা কি এর মান, অক্টালের মান। এখন এই জায়গায় যদি হেক্সাডেসিমেল বলে তো 4 এর মান কত ভাই 100, তার আগে একটা শূন্য হইতো, বাইনারি মান কত 10, তার আগে 2 শূন্য হইতো, 7 এর মান কত 111, তার আগে একটা শূন্য হইতো, দেন এটা কি 4 বিট করে হেক্সাডেসিমেলের আনসার। তাহলে 3 বিট করে কি বাইনারি আনসার, 4 বিট করে হেক্সাডেসিমেলের আনসার। আশা করছি তোমরা এই জিনিসগুলো একবারে ক্লিয়ারলি বুঝে গেছো, কি ক্লিয়ারলি বুঝে গেছো। এখন আসো তোমার বাইনারি অক্টাল থেকে হেক্সাডেসিমেল শেষ, রূপান্তর শেষ, অক্টাল থেকে হেক্সাডেসিমেল। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, সেটা আমরা কিভাবে নিব? প্রথম তোমার যে অক্টাল মানটা থাকবে সেই মানটাকে তোমার বাইনারিতে নিতে হবে, দুইটাই বাইনারিতে নিতে হবে। অক্টাল যে মানটা থাকবে এই মানটাকে তোমার বাইনারিতে নিতে হবে। মনে করো তোমার আছে 72, এখন 7 এর বাইনারি মান কত 111, 2 এর বাইনারি মান কত 10। এখন বাইনারিতে নিবা, নেওয়ার পরে তোমার যদি অক্টাল থেকে হেক্সাডেসিমেল চাই তুমি 4 বিট করবা, এই যে 4 বিট আর এই জায়গায় দুইটা শূন্য দিয়ে 4 বিট, কথাটা বুঝতে পারছো? প্রথমে কি করবে 4 বিট করবা, তারপরে 4 বিট করে 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 তারপর তুমি মানগুলো লিখবা। তাহলে এই জায়গায় কত 10 10 মানে 10, এটা হচ্ছে a, আর 11 কত 3, তাহলে 3a। তাহলে কি প্রথমে অক্টাল মানটাকে বাইনারিতে নিব, বাইনারিতে নিয়ে 4 বিট করে আমি কিসে নিব, 4 বিট করে হেক্সাডেসিমেলে নিয়ে নিব। সেম যদি এই 10ই থাকে এটাকে 4 বিট করব, এটাকে 4 বিট করে তারপর আমি এটাকে 3 বিট করে নিব। সেম বাইনারি থেকে সেম প্রসেস, হেক্সা থেকে প্রথম বাইনারিতে নিব, দেন 3 বিট করে এই জায়গায় 3 বিট করে অক্টাল নিব, অক্টাল থেকে বাইনারিতে নিব, তারপর 4 বিট করে আমি হেক্সাডেসিমেলে নিব। কথাটা আশা করছি তোমরা সবাই যদি এই জিনিসটা ক্লিয়ারলি একবারে ফুল ডিটেইলসে বুঝে থাকো, তোমরা সবাই ডান, সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ, তোমরা সবাই ডান লিখো। তোমরা সবাই একটু কষ্ট করে ডান লিখো, সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ। কেউ যদি কোনো টপিক বা কোনো অংশ না বুঝে থাকো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদেরকে পুরো অংশ বুঝিয়ে দিচ্ছি। সবাই বুঝছো? কেউ যদি কোনো অংশ না বুঝে থাকো সবাই আমাকে জানাবো। আচ্ছা মেহেদি কোন অংশটা ভাই আমি বুঝি নাই, ওইটা দেখি নাই। হ্যাঁ, তাইলে কি অক্টাল থাকলে সেটাকে বাইনারিতে, অক্টাল থাকলে সেটা বাইনারিতে নিবা, 4 বিট করে একসাথে নিবা, হেক্সা থাকলে বাইনারিতে নিবা, 3 বিট করে অক্টালে নিয়ে যাবে, একদম ক্লিয়ার, পুরো ফকফকা ছকছকা। এবং আমি ভাই এটা বুঝিনি কোনটা, আমি তোমাকে আবার বলি সর্বশেষ, এবং 48টা শেয়ার কেন, আর 2টা শেয়ার হলে 50টা, সবাই শেয়ার করো, যারা লাইভটা দেখতেছো সবাই শেয়ার করো, যারা লাইভটা দেখতেছো সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের শেয়ার চাই, যারা লাইভটা দেখতেছো সবাই শেয়ার করো। আমার কারেন্ট চলে গেছিল, হয়তো 1 মিনিটের জন্য অন্ধকার হয়ে গেছিল, সবার শেয়ার চাই। আচ্ছা আচ্ছা শিখা, আমি আরেকবার বলতেছি, এখন তো 50টা শেয়ার হয় নাই, তোমরা আমার কথা শুনো না তাই না? দেখো পরে সুন্দর সুন্দর ক্লাস পাবা। চলে আসছে, আশা করি লেখা তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ লেখা স্পষ্ট বোঝা যায়, কেউ কমেন্ট করে জানাও লেখা স্পষ্ট বোঝা যায় কিনা। এখন তুমি দেখো অক্টালকে, এই অক্টাল যে মানটা আছে মনে করো এটা হচ্ছে তোমার অক্টাল, শিখা তুমি খেয়াল করো এটা অক্টাল, এটাকে প্রথমে তুমি 3 বিট করে নিছো, 2 এর মান 110 আর 3 এর মান কত 111, এই যে তুমি 3 বিট করে নিছো। এখন 3 বিট করে নেওয়ার পরে
তোমাকে কি বলছে, অক্টালকে বাইনারিতে নিব, বাইনারি মানটাকে 4 বিট করে হেক্সাডেসিমাল নিব, তাহলে কি এটা কয় বিট, 4 বিট, এই জায়গায় 2 বিট, এই জায়গায় 4 বিট নিছি, আর এই জায়গায় 2 বিট, তার আগে আমরা দুইটা শূন্য দিয়ে 2 বিট করছি। 10 10 এর বাইনারি মান হচ্ছে 10, তার মান হচ্ছে 1, আর হচ্ছে 3 এর মান কত, 11, তাহলে আনসারটা কত হচ্ছে 3a, আনসারটা কত হচ্ছে 3। অক্টাল থেকে বাইনারিতে, বাইনারি থেকে 4 বিট করে হেক্সাডেসিমাল নিব, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিব, কিসে নিব, বাইনারিতে নিব 3 বিট করে অক্টালে নিব। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ারলি একবারে ফুলফিল বুঝে গেছো, কিভাবে ফুলফিল বুঝে গেছো। হ্যাঁ, তুমি দুইবার শেয়ার করছো, যারা যারা শেয়ার করে নাই সবাই শেয়ার করে দাও। আমি যারা শেয়ার করে নাই তাদেরকে শেয়ার করতে বলছি, যারা করছো তাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, ক্লিয়ার। এখন আসো, এবং সবাই সংখ্যা পদ্ধতি, যারা যারা ওকে ডান বুঝছো সবাই ডান লিখো, সবাই রেসপন্স করবা এবং এটা পিডিএফ জিতে নিবা। এখন আসো চিহ্ন যুক্ত সংখ্যা, কি ভাইয়া, চিহ্ন যুক্ত সংখ্যা। আচ্ছা, আমি একটা জিনিস পড়াই নাই, সেটা হচ্ছে বাইনারি যোগ বিয়োগ, বাইনারি যোগ ও বিয়োগ, আর হচ্ছে অক্টাল হেক্সাডেসিমাল যোগ। এক বোর্ডে শেষ করাই দিব, অক্টাল ও হেক্সা যোগ, হেক্সা যোগ। এখন বাইনারি যোগ বিয়োগ সে বক্সটা তো আমরা জানি, 1 এর সাথে 1 সে বক্সটা আমরা জানি, বক্সটা জাস্ট আমি একটা প্র্যাকটিক্যালি দেখায় শেষ করে দিব। এটা হচ্ছে যোগ, আচ্ছা। এখন দেখো এই যুগটা আমরা কিভাবে করব, তোমরা সবাই হইতেছে, মনে হইতেছে সবাই স্পষ্ট বোর্ডটা দেখতেছো। এখন এই যুগটা আমরা কিভাবে করব, এখন খেয়াল করে একটু দেখো, এই 1 এর সাথে 1 যোগ করলে কি ভাই, এই 1 এর সাথে 1 যোগ করলে আমরা কত হই, 1 প্লাস 1 মানে কত, 2, 2 এর বাইনারি মান কত, 10, দেন 10 এর কত বসবে, শূন্য বসবে, হাতের ক্যারি হিসাবে সি থাকবে, ক্যারি হিসাবে কত 1 থাকবে, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হয় 10, 10 এর জায়গায় শূন্য বসবে, হাতের থাকবে কত 1, a কে এর সাথে যুক্ত হবে, তাহলে a1 আর a কে মিলে কত হয় 10, 10 এর ক্ষেত্রে আবার শূন্য বসবে, হাতের থাকবে কত 1, তাহলে a1 তাহলে 1 1, তাহলে হাতের আছে 1, তাহলে মিলা হয়েছে কত 3, 3 এর বাইনারি মান কত ভাই 11, তাহলে 3 এর বাইনারি মান যেহেতু আমরা 11 পেয়েছি, তাহলে এই জায়গায় 1 বসবে আর হাতের কত থাকবে 1 থাকবে, এই জায়গায় 1 বসবে, হাতের 1 থাকবে, দেন যে হাতের 1টা সেটা 1 এর সাথে যোগ হবে, দেন 1 1 এর 2 মানে 10, এ হচ্ছে তার যোগফল। আশা করছি সবার কাছে ফকফকা ক্লিয়ার। দেখো তাহলে 1 এ এই 1 আর এই 1 যোগ করে 10, 1 1 যোগ করলে 2, 2 এর বাইনারি মান 10, 10 এর শূন্য, হাতের আছে 1, 1 হাতের 1 আর এই 1 মিলে হচ্ছে 10, 10 এর শূন্য, হাতের আছে 1, এই 1 হাতের 1 মিলে 3, 3 মানে 11, এই জায়গায় 1 লিখছি, আর হাতের আছে 1, 1 1 মিলে 10। আশা করছি তোমাদের সবার কাছে এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, পুরোপুরি কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো বিয়োগ আমরা কিভাবে করব, বিয়োগ আমরা যেভাবে করব, দেখো এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে কত, শূন্য থেকে শূন্য বাদ দিলে কত থাকে ভাই, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, হাতের আছে কত, হাতের কোনো কিছু নাই, তাহলে 1 থেকে 1 আমরা কি জানি, 1 1 মানে কত 0, তাহলে 1 থেকে 1 বিয়োগ দিলে কত ভাই 0। এখন আসো 0 থেকে 1 বিয়োগ দিলে, এখন এই জায়গাটায় আমরা অনেক জনে ভুল করি ভাই, এই জায়গায় কত হবে, 1 হবে না 0 হবে না, কত হবে, 0 থেকে 1 বিয়োগ দিলে কত হবে, তাহলে 0, এই জায়গায় কোনো কিছু আছে, আমরা সব সময় জানি বিয়োগের ক্ষেত্রে যদি নিচেরটা ছোট সংখ্যা থাকে উপরের সাথে 10 যোগ করি, তাহলে কত যোগ করি, 10 যোগ করি, তাহলে শূন্যর সাথে 10 যোগ করলে কত, শূন্য, শূন্যর মান কত 2, দেন 2 থেকে 1 বিয়োগ দিলে তোমার কত থাকে 1, তাহলে তুমি যে 10 আনছো তার জন্য তোমার হাতের আছে কত 1, তুমি যে 10 আনছো তার জন্য তোমার হাতের আছে 1, এই 1 আর হাতের 1 থেকে বিয়োগ দিলে শূন্য। আশা করছি সবার কাছে একবার স্পষ্ট ক্লিয়ার। আমি আবারও বলছি, শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে 0, এই যে 0 1 থেকে 1 বিয়োগ দিলে 0, 0 মানে কত, 0 মানে হচ্ছে ছোট, ছোট হওয়ার থেকে 0 মানে 1 থেকে ছোট, ছোট হওয়ার কারণে তার সাথে আমরা 10 যোগ করছি, 10 যোগ করলে কত হয় 10, 10 মানে 2, 2 এর থেকে 1 বিয়োগ দিলে থাকে 1, আর 10 যোগ করাতে আমাদের হাতের 1 আছে, সেই 1 থেকে 1 বিয়োগ দিলে আমাদের কত হয়ে গেছে 0।
এই জিনিসটা আমরা সবাই বুঝে গেছি। অক্টাল যুগ এবং হেক্সাডেসিমাল যুগ, অক্টাল যুগ এবং হেক্সাডেসিমাল যুগের ক্ষেত্রে সবাই আগে অক্টালটা দেখে তারপরে। সবাই এটা খাতায় নোট করো। এই জিনিসটা যদি তোমরা সবাই বুঝো তাহলে তোমাদের আর কোনো মান থাকবে না, আর কোনো প্রবলেম থাকবে না। এই জিনিসটা অনেক ভাইয়ারা অনেকভাবে শেখায়, অনেক। আমি জাস্ট এই জিনিসটা পাইছি, আমার মনে হয়েছে এই জিনিসটা অনেক ইজি। ম্যাক্সিমাম পোলা পায় অক্টাল এবং হেক্সাডেসিমাল যোগফল ভুল করে। এখন আমার কাছে মনে হইলো এই জিনিসটা যদি পোলা পাইনে খাওয়াই দিতে পারি, শরবত বানায় পোলা পাইন ভুল করবো না। তাহলে কেন ভুল করবো না? দেখো একটা দেখাবো, পুরোটা সেম 72677। এখন এই পুরোটা অক্টাল মান, পুরোটাকে আমরা যোগ করব। দেখো ফার্স্ট অফ অল আমরা 6 এর সাথে যদি 7 যোগ করি, 6 আর 7 মিলে কত হইছে? 13। 6 আর 7 মিলে কত হইছে? 13। সবাই যদি বোর্ডের লাল কালি লেখা না দেখা যায় একটু জানাও। আচ্ছা আমি লাল কালি দিয়ে লিখবো 13। এখন আমি তোমার ফার্স্ট কন্ডিশন, এই জায়গায় আমি 3টা কন্ডিশন দিছি। 3টা কন্ডিশন, একটা হচ্ছে তোমার বলতেছে 8 থেকে বড়, আরেকটা হচ্ছে তোমার যোগফলটা 8 এর সমান, আরেকটা হচ্ছে 8 থেকে ছোট। তাহলে যোগফলটা যদি 8 থেকে বড় হয়, তাহলে কি যোগফলটা যদি 8 থেকে বড় হয়, সেক্ষেত্রে তোমার যোগফলের মান হবে s - 8। তাহলে কি সাম এই জায়গায় কত হইছে? 6 এর সাথে 13, তাহলে 13 - 8। 13 - 8 কত? 8 6 14, তাহলে 8 5 13। তাহলে এই জায়গায় কত? 5। তাহলে এই জায়গায় কত বসলো? 5। তাহলে তোমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, তোমার এই জায়গায় ক্যারির মান আছে কিনা। হ্যাঁ, এই জায়গায় ক্যারির মান 1। সবাই খেয়াল করো, যদি 8 এর চেয়ে বড় হয় সেক্ষেত্রে বড় মান থেকে 8 বিয়োগ করে যে মানটা থাকবে আমি সেই মানটা বসাবো, এবং ক্যারি হিসেবে আমার 1 থাকবে। তাহলে 7 এর 2 কত? 9। 7 এর 2 কত? 9। ক্যারি আছে 1, প্লাস মিলে কত হইছে? 10। 10 কি 8 এর থেকে বড়? হ্যাঁ 8 এর থেকে বড়। তাহলে এটা সেম জিনিসটা অ্যাপ্লাই হবে, এই জায়গায় থাকবে 2। আশা করছি সবাই পুরোপুরি ক্লিয়ার। এখন হাতের কত আছে ভাইয়া? হাতের আছে 1। হাতের 1, 7 আর 1 কত ভাইয়া? 7 আর 1 8। 8 থাকলে কত বসবে? s = 8। সামার এটা যদি সমান হয় তাহলে s = কত হবে? এই জায়গায় হবে 0। হাতের কত থাকবে? হাতে থাকবে 1, পরবর্তীতে আমি 1 হবে, সেটা হচ্ছে आंसर। আশা করছি প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারছো। তোমাদের কাছে 100% যারা বুঝতে পারো নাই বা অনেকে খেয়াল মনে করতেছো ভাই আমি বুঝি নাই, তারা একটু কমেন্ট করে জানাও। যারা এখনো বুঝো নাই, যে মনে হইতেছে যে ভাই আমি বুঝি নাই, তারা কমেন্ট করে আমাকে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়তেছি। এখন কারেন্ট চলে আসছে, তোমরা খুব সুন্দরভাবে এখন বোর্ড দেখতে পাবো। আচ্ছা কার কি কোশ্চেন? হাবিবা আলহামদুলিল্লাহ বুঝছে। হাবিবা তুমি আজকের যে টেকনিকটা হয়তো তোমার কাছে আমি জানি না কেমন লাগছে, অতীতে দেখছো কিনা। দুইজন বলছে বুঝি নাই, আবার বুঝান আরেকবার। হয় অনেকে বলছে আরেকবার। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, তোমার আমি ফার্স্ট কন্ডিশন লিখছি, তোমার 8 থেকে s এর মানটা বড় হলে দেন তোমার মানটা হবে s s - 8 আর ক্যারি = 1। সেই ক্ষেত্রে তুমি একটা খেয়াল করো, তোমার এই দুইটার যোগফল কত হয়? 6 আর 7 যোগ করলে হয় 13। তাহলে এই ক্ষেত্রে কি s বড় হওয়াতে 13 - 8 থাকলো 5, এই জায়গায় বসলো 5। আশা করছি আর এই জায়গায় ক্যারি হিসাবে কত আছে? 1। এই জিনিসটা তোমরা সবাই বুঝছো। এখন যদি আবার দ্বিতীয়টার মধ্যে কত? 7 আর 2 9, হাতের 1 ছিল 10। এখন 10 কি 8 এর চেয়ে বড় না ছোট? হ্যাঁ 8 এর চেয়ে বড়। তাহলে 8 এর চেয়ে বড় হলে কি? 10 - 8। তাহলে 10 - 8 মানে কি? 10 - 8 মানে কি? 10 - 8 হচ্ছে মানে হচ্ছে 2। সে জায়গায় ক্যারি হিসেবে কত থাকবে? 1 থাকবে। তাহলে 1 হলো 7 আর 1 কত? দেখো 7 আর 1 8। যদি এই দুইটা সমান হয় s = 0, ক্যারি = 1,
তাহলে এর সমান সমান 0 বসাইছে, হাতের কত আছে 1, এই কারণে হাতের একটা এই জায়গায় আয়সা বসা গেছে। এখন যদি কোনো ছোট মান থাকতো তাহলে শুধু মানটা বসতো, মনে করো এরকম তোমার একটা মান আছে 2 আর 4, এটা যোগ করলে কত হয় 6, দেন এটা অক্টাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে কোনো ক্যারি কোনো কিছু থাকবে না। আশা করছি সবাই যদি এখন বুঝে থাকো, এখন যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে, আমি একটা ছোট্ট একটা কথা বলবো আমার ছোট্ট ভাই আপুরা, কতটা হচ্ছে এখন এই জায়গায় যদি হেক্সা যোগ বলে, জাস্ট এই জায়গায় 16, এই জায়গায় 16, এই জায়গায় 16, এই জায়গায় 16, জাস্ট তোমরা সবাই এই 16 খেলা লেখা দিবা, দেন তোমাদের খেলার কাজ শেষ, আমাদের সব যুগের কাজ শেষ। কি হেক্সাডেসিমালের ক্ষেত্রে কন্ডিশন কি, জাস্ট তোমরা সবাই খাতায় লিখবা, আমি খাতা দেখবো, তোমরা যারা নোট করে পোস্ট করো তোমাদের সবাই খাতা দেখবো। এই জায়গায় 16, এই জায়গায় 16, এই জায়গায় 16, এই জায়গায় s মানে 16 হবে, এই জায়গায় s এর মান 0, c সমান সেম এরকম সেম প্রসেসে আমরা হেক্সাডেসিমাল করব। তোমরা সবাই বুঝে থাকলে তোমরা সবাই ডান কমেন্ট করে জানাও, যারা বুঝতেছো সবাই ডান কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝবো তোমরা সবাই বুঝছো। হ্যাঁ হ্যাঁ এখন তোমার লাস্ট 3 নাম্বার কন্ডিশনটা ছিল s থেকে 8 বড়, তাহলে s থেকে যদি 8 বড় হয় s সমান সমান হচ্ছে মান, মানে কি মান তোমার 7 2 এ আর 5 এ যোগ করলে কত হয় 7, জাস্ট এই মানটা বসে যাবে, আর c সমান সমান 0 থাকবে, c সমান সমান কি 0 থাকবে। আশা করছি তোমরা সবাই ক্লিয়ার বুঝতে পারছো। আমি কি অনেক লং টাইম ক্লাস নিচ্ছি? হ্যাঁ, বড় বড় অধ্যায়গুলো এক ক্লাসে শেষ করতে গেলে লং টাইম লাগবে। এরপরে আসো 2 এর পরিপূরক, কি আসো 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক, তাহলে 2 এর পরিপূরক আমরা কি পড়বো ভাইয়া? 2 এর পরিপূরক কিছু না, হয়তো কোনো একটা দশমিক বা বাইনারি মান দেওয়া থাকতে পারে, কি বাইনারি অথবা কি মান দেওয়া থাকতে পারে, দশমিক মান দেওয়া থাকতে পারে, তাহলে কি বাইনারি অথবা দশমিক মান দেওয়া থাকতে পারে। এখন তুমি সেটাকে কি করবে, মনে করো তোমাকে বলছে যে 10 এর 2 এর পরিপূরক বের করো, অথবা 10 এর বাইনারি মান কত 10 10। এখন এটা হচ্ছে 10 এর 2 এর পরিপূরক বের করো, এটা সরি দশমিকের মানটা হচ্ছে 10 এর 2 এর পরিপূরক বের করো, আর বাইনারি মানটা হচ্ছে 10 10। এখন এর 2 এর পরিপূরক বের করবা, তাহলে প্রত্যেকটা এই যে বাইনারি মান সেটাকে 8 বিটি নিতে হবে, কত বিটি নিতে হবে 8 বিটি নিতে হবে। এখন সে প্রসেসটা কি, তোমার প্রসেসটা কোনো কিছু জানা লাগবে না, আসো তুমি শুধু শর্টকাটটা জানো। শর্টকাটটা কি, শর্টকাটটা হচ্ছে ভাইয়া তুমি ডান পাশ থেকে বাম দিকে আসবা, কি আসবা ডান পাশ থেকে বাম দিকে আসবা। আসো আমরা ডান পাশ থেকে বাম দিকে আসি, তুমি 0 দেখলে থামবা না, 1 দেখলে থেমে যাবা, তাহলে কি তুমি 0 দেখলে থামবা না, 1 দেখলে থেমে যাবা, তাহলে 0 1, তাহলে 0 এর জায়গায় 0 লিখছি, 1 গেছি, থেমে গেছি। এখন তারপরে কি করব, তারপর মানটাকে উল্টাই দিবা, যে জায়গায় 0 সেই জায়গায় 1 দিবা, যে জায়গায় 1 সেই জায়গায় 0, তাহলে 1 0 1 1 1 1, এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট অথবা কি 2 এর পরিপূরক, এটা হচ্ছে টুয়াইস কমপ্লিমেন্ট অথবা 2 এর পরিপূরক। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ারলি বুঝে গেছো, সবার কাছে পুরোপুরি ক্লিয়ার, সবার কাছে পুরোপুরি ক্লিয়ার। এখন যদি এরকম একটা হয়, মনে করো 1 1 0 1 1 0 1 1, এখন এটার ক্ষেত্রে কি করবে, এটা কিন্তু ফার্স্টে 1 আছে, ফার্স্টে 1 রাখবে, তারপরে মানগুলো উল্টাই দিবা, 0 1 0 0 1 0 0। এরকম মনে করো ফার্স্ট এরকম যদি 0 1 দিয়া তোমার 7টা 0 থাকে, 1 2 3 4 5 6 7, এই জায়গায় 0, তাহলে সেই ক্ষেত্রে এই পুরাটা মান 2 এর পরিপূরক, সেই ক্ষেত্রে কি এই পুরাটা মান 2 এর পরিপূরক। কথাটা বুঝতে পারছো? যে জায়গায় 1 দেখবা 1 এর পরে, মনে করো এই জায়গায় 1 দেখছো, তারপরের সংখ্যাগুলো উল্টাই দিবে, এই জায়গায় 1 দেখছো তারপরের সংখ্যাটা উল্টাই, এই জায়গায় 1 দেখছো তারপরে কিছু থাকলে উল্টাইবে, না থাকলে 0। আশা করছি সবাই যদি 2 এর পরিপূরক বুঝে থাকো সবাই ডান লিখো, সবাই যদি 2 এর পরিপূরক বুঝে থাকো সবাই ডান লিখো, সে সংখ্যা পদ্ধতি আর কিছু করাবো না। অক্টালের বিয়োগ নাই ভাই, অক্টালের যোগই শিখো। অনেক পোলাপান কইমা যেতেছে, 50 জন ছিল, লং টাইম ক্লাস তো। কেউ 50টা শেয়ার মিল করবা না, একজন শেয়ার করে 50টা শেয়ার মিল করো,
শেয়ার হচ্ছে 49টা। দেখি কারো কোনো কোশ্চেন আছে কিনা। অক্টালের বিয়োগ নাই, সংখ্যা থাকলে মানে সংখ্যা থাকলে কি যে কোনো একটা মান দেওয়া থাকবে সেই মানটা দিলে, আর সংখ্যা থাকলে মনে কর হ্যাঁ মনে করো এই জায়গায় 20 আছে, এই জায়গায় 30 আছে, সবগুলার কি তুমি বাইনারিতে নিবা, সবগুলা মান তুমি বাইনারিতে নিবা, নিয়ে তারপরে তুমি করবা। এই জায়গায় আমাদের সংখ্যা পদ্ধতির কাজ শেষ, সংখ্যা পদ্ধতির কাজ শেষ। এখন আসো কি ভাইয়া, এখন আসো আমাদের ডিজিটাল ডিভাইস। এখন আসো কি ডিজিটাল ডিভাইস। আশা করি পোলাপান ফুল ক্লাস করব আজকে। ডিজিটাল ডিভাইস, আর ডিজিটাল ডিভাইসে ফার্স্ট তোমার 1 নাম্বার শিখতে হবে মৌলিক উপপাদ্য। কি শিখতে হবে? মৌলিক উপপাদ্য। এখন মৌলিক উপপাদ্য তুমি কি শিখবা? আসো a ডট 0 a ডট 1 কত হয়? a ডট a, এরপরে কি a ডট a প্রাইম, a প্লাস 1 a প্লাস 0, আর একটু উল্টাপাল্টা লিখছি 0 1 a প্লাস a, আর হচ্ছে a প্লাস a প্রাইম, আর কি ভাই a প্লাস a প্রাইম। দেখো a প্লাস a প্লাস a প্রাইম কারো কোন এটা গাজী সুহান 177 এর আগের সংখ্যা হচ্ছে 176। বোকা, এটা জানো না? এটা কি শিখাই দেওয়া লাগে নাকি? 177 এর আগের সংখ্যাটা হচ্ছে 176। এখন দেখো a প্লাস 0, সেটা কত? ন্যাচারালি আমরা 0, দেন a প্লাস 1, তাহলে এটা কি হবে ভাই? দেখো a ইনটু 1 সমান সমান হচ্ছে কত হবে? সমান সমান, এখন যদি আমরা এর মান 0 ধরি, কি ধরি? এর মান 0 ধরি, 0 ইনটু 1 কত হচ্ছে 1। যদি এর মান আমরা 1 ধরি তাহলে 1 ইনটু 1 কত হচ্ছে 1। একটা জিনিস খেয়াল করে, এর মান a ইনটু 1, তাহলে এর মান যদি 0 ধরি 0 ইনটু 1 মানে কত? সরি 0 ইনটু হচ্ছে 0। এর মান যদি 0 ধরি তাহলে 0 ইনটু 1 ইনটু 0, এর মান যদি 1 ধরি 1 ইনটু 1, তাহলে এর মানটা যত হচ্ছে, তুমি এর মান যত ধরতেছো আনসারটা ঠিক তত পাচ্ছ না? সবাই আবার একটু খেয়াল করো, এর মান যদি 0 ইনটু 1 তাহলে কত? 0, 1 ইনটু 1 মানে কত? 1, তাহলে এর মান যত হচ্ছে আনসারটা তত হচ্ছে। ঠিক সেভাবে আনসারটা এই জায়গায় a। এখন এই জায়গায় আনসারটা হচ্ছে a ইনটু a, এই জায়গায় এর মান তুমি যত ধরবে আনসার তত আসবে, সেটা a। তাহলে দুটো কনফার্ম। তাহলে তারপরে কি a ইনটু a প্রাইম, a ইনটু a মানে কি? তুমি এর মান যত ধরবে তত হবে a ইনটু a প্রাইম। সেই ক্ষেত্রে মানটা কত হবে? এখন এর মান যদি তুমি 0 ধরো, কত ভাই? এর মান 0, তাহলে কি 0 ইনটু 0 প্রাইম। কোন 0 এর উপরে প্রাইম হলে 1 হয় এবং 1 এর উপরে প্রাইম হলে 0 হয়। কথাটা বুঝতে পারছি? 0 এর উপরে প্রাইম হলে 1 হয়, 1 এর উপরে প্রাইম হলে 0 হয়। এখন আসো এটা, তাহলে 0 ইনটু 1 মানে কত হচ্ছে 0। এখন এর মান তুমি 1 ধরছো, তাহলে 1 ইনটু 1 এর উপরে প্রাইম, তাহলে 1 এর উপরে প্রাইম মানে কত? 1 ইনটু 0, তো মানে কত? 0 হইছে। তুমি এর মান যত ধরো না কেন দিন শেষে এর মান 0 আসে, দিন শেষে এর মান কত আসে? 0 আসে। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 0। এই জিনিসটা আমাদের কাছে আশা করি পুরোপুরি ক্লিয়ার। এখন আসো এই জায়গাটা যেহেতু ক্লিয়ার আছে, এখন আসো এই হয়ে যায়, তাহলে a প্লাস 0 মানে কত? এটা a, এটা আমরা পুরোপুরি জানি। তাহলে a প্লাস 1 মানে কত? তাহলে a প্লাস 1 এটা মানে কত হবে? এখন যদি আমরা এর মান 0 ধরি তাহলে 0 প্লাস 1 মানে 1, এর মান 1 ধরি 1 প্লাস 1 মানে 1, তাহলে কি এই 1 থাকতেছে 1 হইতেছে, তাহলে কি তোমার এর সাথে যে 1 আছে দিন শেষে উত্তর সবগুলা উত্তর 1 হচ্ছে। তাহলে এর মানের উপরে এতটা ভেরিফাই করতেছে না বা এতটা স্যাটিসফাই করতেছে না, তাহলে কি a প্লাস 1 তাহলে কত হইছে 1। এখন দেখো a প্লাস a সেটা a, তাহলে তুমি এর মান যত ধরবে তত আসবে। তাহলে কি এই জিনিসটা খেয়াল রাখো, a ডট a প্লাস a সেটা মানে কি a। এখন a প্লাস a প্রাইম সেই কত হবে? তাহলে a সমান সমান তুমি কত ধরছো? 0 ধরছো, তাহলে 0 প্লাস 0 প্রাইম, তাহলে 0 প্লাস 1 তার উপরে কত? 1, 0 প্লাস 1 তার উপরে কত? 1, তাহলে 0 প্লাস 0 প্রাইম, তাহলে 0 প্রাইম কত? 1, তাহলে 0 প্লাস 1 সেটা হচ্ছে 1। এখন যদি তুমি 1 প্লাস
1 প্রাইম মানে কত 0, তাহলে 1 প্লাস 0 হচ্ছে 1, আর 0 প্লাস 1 সব দিন শেষে তার মানটা কত আসতেছে 1। এটা হয়তো অনেকে বলতে পারে আমি অনেক স্পিডে বলাতে বুঝো নাই, তাহলে কি 0 এর মান 0, তাহলে 0 প্লাস তার উপরে পূরক, তাহলে পূরক হলে কত হয় 1, এরপরে এর মান 1 তার উপরে পূরক, এটা কত 0, তাহলে এটা 1 এটা 1, দিন শেষে তার মানটা কত আসে 1। মৌলিক উপপাদ্য থেকে একটি কোশ্চেন মাস্ট আসবে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট 2019-20 মৌলিক উপপাদ্য থেকে একটা কোশ্চেন এসেছিল, একটা কোশ্চেন কি এসেছিল। এখন 23 জন চলাইবে না, আমি কি লাইভটা শেষ করে দিব? ফুল শেষ করব না আজকে, আমি তো বলছি HTML সহকারে পড়াবো, HTML বলে দিব। এখন এই জায়গা থেকে তুমি এগুলা তুমি বাসায় লজিক গেট গুলা পড়ে নিবা। কি পড়ে নিবা? লজিক গেট। এখন 2 ইনপুট বিশিষ্ট লজিক গেট, জাস্ট এগুলা সবগুলা শিখে নিবা। তাহলে কি 2 ইনপুট বিশিষ্ট লজিক গেট, এটা তোমার জানা লাগবে, মাস্ট বি, এটা তুমি শিখে নিলা। আচ্ছা তুমি লজিক গেট গুলা তুমি বাসায় পড়ে নিলা। তাহলে সার্বজনীন গেট আর হচ্ছে নন, আচ্ছা লজিক গেটের মধ্যে তিনটা হচ্ছে মৌলিক গেট, আমি জাস্ট একটু বলে দিই। এটা হচ্ছে মৌলিক, আর একটা হচ্ছে কি যৌগিক। দেন মৌলিক হচ্ছে কি এন্ড, অর, আর হচ্ছে কি নট, ন্যান্ড, নর, আর হচ্ছে সরি ন্যান্ড, নর, এক্স অর, অথবা কি এক্স অর, এক্স নর, অথবা কি এক্স নর। তাহলে কি এক্স অর অথবা এক্স নর। এখন এই দুটাকে সার্বজনীন গেট বলে, এই দুটাকে কি বলে? সার্বজনীন গেট। এই দুটাকে বিশেষ গেট। এই দুটা কি ভাই? বিশেষ গেট। এই দুটাকে সার্বজনীন গেট, এই দুটা বিশেষ গেট। আশা করছি আর এই সবগুলো গেট সম্পর্কে তুমি জেনে নিবা, কোনটা কোন গেট, সবগুলো গেট যত পড়া আছে তুমি গেট সম্পর্কে জেনে নিবা। এখন আসো গেটের বাস্তবায়ন। তোমার NAND গেট দ্বারা তুমি NOR গেট, XOR গেট অথবা XNOR গেট, এইগুলা বাস্তবায়ন করতে কতটি গেটে, NAND গেট দ্বারা NOR গেট বাস্তবায়ন করতে কতটি গেটের প্রয়োজন, NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন করতে কতটি প্রয়োজন, NAND গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন করতে কতটি গেটের প্রয়োজন। এই কোশ্চেনটা অনেক বেশি আসে, এবং এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় 2019-20 এর কোশ্চেন, RUC তে 19-20 এর কোশ্চেন। যে কোশ্চেনগুলো কোথায় আসছে আমি সবগুলো বলে দিচ্ছি। তাহলে কি NAND থেকে NOR গেট বাস্তবায়ন করতে 4টা গেট প্রয়োজন, NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন করতে 5টা গেট প্রয়োজন, NAND গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন করতে 5টা গেট প্রয়োজন। তাহলে এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এই এই ছোট ছোট জিনিসগুলো পরীক্ষায় চলে আসবে। এখন আসো NOR গেট দিয়া, কোন গেট দিয়া? NOR গেট দিয়া NAND গেট, XOR গেট অথবা কি XNOR গেট। তাহলে এই গেটটার মধ্যে কি কি লাগে? NAND গেট, NOR গেট দিয়া NAND গেট বাস্তবায়ন করতে 4টা গেটের প্রয়োজন, NAND গেট দিয়া NOR গেট দিয়া XOR গেট বাস্তবায়ন করতে 6টা গেটের প্রয়োজন, এবং NOR গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন করতে 6টা গেটের প্রয়োজন। তাহলে কি NAND দিয়া XOR XNOR বাস্তবায়ন করতে 5টা গেটের প্রয়োজন, এবং NOR দিয়া XOR অথবা XNOR এই জায়গায় 6টা গেট প্রয়োজন, আর জায়গায় 4টা গেট। এই জিনিসটা রাখো, গুচ্ছতে 1 মার্ক তোমার কনফার্ম। আমি ওই জায়গায় আরো অনেক জায়গায় 1 মার্ক কনফার্ম ছিল, বাট আমি হয়তো তারপরে পড়াচ্ছি বলে 1 মার্ক তুমি কনফার্ম মৌলিক উপপাদ্য থেকে তুমি পেতে পারো। এখন তোমার এটা হইলে তোমার আছে এনকোডার আর ডিকোডার। কি আছে ভাই? এনকোডার আর ডিকোডার। তোমার আর কোনো কিছু জানা লাগবে না, এনকোডার আর ও ডিকোডার, ও ডিকোডার। তাহলে এনকোডার ব্যাপারটা হচ্ছে 2 টু দি পাওয়ার n থাকলে n, আর এটা হচ্ছে 2 টু দি n থাকলে 2 টু দি পাওয়ার n। তোমার এই কোশ্চেনটা জাতীয় কবি নজরুলে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, তারপর হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছে, খুলনাতে আসছে, সবগুলো এই দুইটার বিষয় থেকে আসছে। একটা হচ্ছে 32 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কত? কি 32 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কত? তাহলে 32 কত? 2 টু দি পাওয়ার 5, তাহলে সেটা হচ্ছে 5। এখন 6 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত? একটা কি 32 ইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কত, এবং 6 ইনপুট বিশিষ্ট ডিকোডারের আউটপুট কত? তাইলে এটা কত পাইছে? 5। 6 ইনপুট মানে কি 2 টু n মানে কি n হচ্ছে 6,
তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64টি ডিকোডার পাওয়া যায়। এই দুইটার বাইরে কোনো কোশ্চেন আসে না। এবং তুমি লাস্ট 2 বছরে কি লাস্ট 2 ইয়ার্সে তোমার 5-6টা কমপক্ষে 6টা ইউনিভার্সিটিতে 10 বার আসছে। 6টা ইউনিভার্সিটি 10-11 বার আসছে। তাইলে কি এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা তোমাদের সবার মাথায় রাখতে হবে। কেউ এই জিনিসটা ভুল করা যাবে না। এই জিনিসটা কোনো ভুল করা যাবে না। এনকোডার ডিকোডার এই জায়গা থেকে কোনো জিনিস ভুল করা যাবে না। কথাটা বুঝতে পারছো? সবার মাস্ট বি থাকতে হবে। এখন আর কারো কোনো সমস্যা আছে কিনা সবাই একটু আমাকে জানাও। ভাইয়া নেট প্রবলেম হচ্ছে, ক্লাসটা রাখেন। হ্যাঁ, ওকে, বুঝছি, তোমাদের ক্লিয়ার। আশা করছি তোমাদের কাছে এ পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এখন এনকোডার ডিকোডার সম্পর্কে যেহেতু জেনে গেছি, এখন আসে অ্যাডার। অ্যাডার হচ্ছে বাইনারির বর্তনীর যোগফল। কি বাইনারির বর্তনীর যোগফল? অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, ফুল অ্যাডার। কি অ্যাডার? অ্যাডার কি? অ্যাডার হচ্ছে বাইনারি বর্তনীর যোগফল। বর্তনীর যোগফল। তাহলে এক নাম্বার হচ্ছে কি ভাই? এক নাম্বার হচ্ছে হাফ অ্যাডার, আরেক নাম্বার হচ্ছে ফুল অ্যাডার। 2 নাম্বার কি ভাই? ফুল অ্যাডার। এক নাম্বার হাফ অ্যাডার, আরেক নাম্বার কি ভাই? ফুল অ্যাডার। তাইলে তোমার হাফ অ্যাডার কি ফুল অ্যাডার কি কিচ্ছু জানা লাগবে না। হাফ অ্যাডার বাস্তবায়নে কতটি গেটের প্রয়োজন? দুইটি। একটা হচ্ছে এক্স অর গেট, আরেকটা হচ্ছে এন্ড গেটের প্রয়োজন। তাহলে কি হাফ অ্যাডার বাস্তবায়ন করতে একটা এক্স অর গেট আর একটা এন্ড গেটের প্রয়োজন। এন্ড গেটের প্রয়োজন, তাহলে হাফ অ্যাডার বাস্তবায়ন করতে দুইটা গেটের প্রয়োজন। এবং তোমার আরেকটা কোশ্চেন, ফুল অ্যাডার কি? দুইবার ততোধিক বাইনারি যোগফল, মানে কি 1 1 1 এগুলার যোগফল। দুইটার যোগফল হচ্ছে হাফ অ্যাডার, আর এই তিনটার যোগফল হচ্ছে ফুল অ্যাডার। তাহলে দুইটার যোগফল কি হাফ অ্যাডার, তিনটার যোগফল ফুল অ্যাডার। এখন দুইটি হাফ অ্যাডার দিয়ে কি ভাইয়া? দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন। একটি কি ভাই? ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন, সেটা আমরা কিভাবে করব? সেটা এখন দুইটা হাফ অ্যাডার মানে কি? দুইটা হাফ অ্যাডার মানে হচ্ছে দুইটি এক্স অর আর হচ্ছে দুইটি এন্ড। কি দুইটি এক্স অর আর হচ্ছে কি দুইটি এন্ড। এখন দুইটি এক্স অর আর দুইটি এন্ড দিয়ে কি তুমি হাফ ফুল অ্যাডার বাস্তবায়ন করতে পারবা? তোমার কি এটা দিয়ে পসিবল বাস্তবায়ন করা? এটা দিয়ে কি সম্ভব? না ভাইয়া। দুইটি হাফ অ্যাডার দিয়ে দুইটি ফুল অ্যাডার দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা সম্ভব না। কারণ কেন? দুইটি এক্স অর দুইটি এন্ড প্লাস সাথে একটি নট গেটের প্রয়োজন। এই 5টা গেটের সমন্বয়ে কি ভাই? এই 5টা গেটের সমন্বয়ে আমরা পাই একটি ফুল অ্যাডার। তাহলে তোমার কোশ্চেনটা পরীক্ষায় দুইটি হাফ অ্যাডার দিয়ে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন আসবে না? আসবে। দুইটি ফুল অ্যাডার দিয়ে একটি হাফ অ্যাডার বাস্তবায়নে কতটি গেটের প্রয়োজন? একটি এক্সঅর গেটের প্রয়োজন, একটি এন্ড গেটের প্রয়োজন। আশা করছি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। সবার কাছে ফুলফিল ক্লিয়ার। এ হচ্ছে আমাদের যতটুকু আলোচনা, সে আলোচনার ভিতরে আমাদের যে ডিজিটাল সার্কিট এবং বাইনারি যে আলোচনা, সেই আলোচনা আমাদের মোটামুটি শেষ। এখন আমরা HTML পড়বো। কি পড়বো ভাইয়া? HTML। কতক্ষণ ক্লাস হয়েছে? 1.5 ঘন্টা। আর 30 মিনিট পড়াবো HTML। সবাই তোমাদের রেসপন্স যদি ফুলফিল থাকে, 36 জন আছো। হ্যাঁ, HTML শুরু করে দিচ্ছি। HTML সবাই বলো। প্রথমে হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। কি ভাইয়া? ওয়েব ডিজাইন পরিচিত ও HTML। তাহলে ওয়েব ডিজাইনের আগে ওয়েবসাইট। ওয়েবসাইট ব্যাপারটা কি তোমরা জানো? ওয়েব পেজ ব্যাপারটা কি সেটাও তোমরা জানো। তাহলে ওয়েবসাইট কত সালে, আনসারটা দাও সবাই। ওয়েবসাইট কত সালে আবিষ্কৃত হয় কে জানো? ওয়েবসাইট কত সালে আবিষ্কৃত হয়? 1990,
বি 1991, সি 1992, ডি 1993। এটা হচ্ছে বেগম রোকেয়া ইউনিভার্সিটির কি BRU বেগম রোকেয়া ইউনিভার্সিটির 19-20 কোশ্চেন। দেখি এখন কারা কারা এই আনসারটা জানো, সবাই আনসারটা দাও। সবাই আনসার দাও। যারা যারা আনসারটা জানো না জানো সবাই আনসার দাও, জানো না জানো সবাই আনসার দাও। দেখি কয়জন ভুল করো এবং কয়জন সঠিক জানো। যারা জানো না জানো সবাই আনসার দাও, আমি সবার আনসার দেখব। তোমরা যে ক্লাসে মনোযোগী এই আনসারটা এই জিনিসটা আমি এই যে বুঝতে পারবো, তাহলে আমি নেক্সট ক্লাস করাবো, নাহলে করাইতাম না। আজকের ক্লাস হ্যাঁ ম্যাক্সিমাম বি বলতেছে, আর বাকিরা কই? সবার আনসার চাই, যারা যারা লাইভ দেখতেছো সবার আনসার চাই। আজকে HTML শেষ করায় দিব। হ্যাঁ এই আনসারটা হবে বি। সবাই আনসার দাও, যারা যারা আনসার, এই আনসারটা হবে বি। 1991 সালের 6 আগস্ট, সবাই খাতায় এটা লিখে রাখো। 6 আগস্ট কত সালে? 1991 সালের 6 আগস্ট হবে, এটা হবে আনসারটা, প্রকৃত আনসারটা। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা একবারে ক্লিয়ারলি বুঝে গেছো, তোমাদের কাছে এই ব্যাপারটা পুরো ফুলফিল ক্লিয়ার। এখন আসো ভাইয়া, আমাদের ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইট দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। এক নাম্বার হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কি ভাইয়া? স্ট্যাটিক ওয়েবসাইট। দুই নাম্বার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এক নাম্বার কি ভাই? স্ট্যাটিক ওয়েবসাইট। দুই নাম্বার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি? আমরা যা পড়তে পারি এবং আমরা তা পরিবর্তন করতে পারি না। এখন কিভাবে? এখন মনে করো কোন একটা লেখা আমরা পড়তে পারতেছি কিন্তু আমাদের পরিবর্তন করার ক্ষমতা নাই, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। কোন একটা লেখা আমরা পড়তে পারতেছি এবং পরিবর্তন করতে পারতেছি, সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটের উদাহরণটা কি? মনে করো আমরা একটা অনলাইন নিউজ পেপার। কি ভাই? অনলাইন নিউজ পেপার। এখন অনলাইন নিউজ পেপারের মধ্যে তোমার আমার নামে, আমার নিজের নামে মনে করো ইবান একটি খারাপ ছেলে। কি ইবান একটি খারাপ? এই আল্লাহ, আমি এত একটা ভালো একটা ছেলে, আমার নামে এরকম একটা কথা দেখলাম সকালে, ওইটা মনটা খুব খারাপ। এখন কি আমার ক্ষমতা আছে? এখন কি আমার ক্ষমতা আছে সেটা পরিবর্তন করার? না। তাইলে কি, যা আমরা পড়তে পারি বাট পরিবর্তন করতে পারি না, অনলাইন নিউজ পেপার, সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। এখন ফেসবুকে কেউ আমার সম্পর্কে একটা ভুল তথ্য দিছে, ইবান ক্লাসে গল্প করে, পড়ায় না, কি করে? গল্প করে। তাহলে অবশ্যই কথাটা বল, কারণ আমি ক্লাসে গল্প করি না, মাঝে মধ্যে করি। এখন এখন কথাটা বলছে সে পুরো ক্লাস গল্প করে। তাহলে কি, এখন আমি ফেসবুকে সেটা কেটে দিতে পারবো। যদি কোনো একটা গ্রুপের, আমি যে গ্রুপে দিই ওই গ্রুপের আমি মেম্বার হলে চেষ্টা কেটে দিতে পারবো। তাহলে কি, ডাইনামিক ওয়েবসাইটটা কি? সেটা হচ্ছে ফেসবুকের মধ্যে কাজ করে। আর স্ট্যাটিক ওয়েবসাইটটা কি? সেটা হচ্ছে আমরা পড়তে পারি কিন্তু পরিবর্তন করতে পারি না। এবং ডাইনামিক ওয়েবসাইটে কোন কোন ভাষা ব্যবহার করা হয়, স্ট্যাটিক ওয়েবসাইটে কোন কোন ভাষা ব্যবহার করা? ডাইনামিক ওয়েবসাইটে HTML ও CSS ভাষা ব্যবহার করা হয়। ডাইনামিকে কি? HTML ও CSS ভাষা ব্যবহার করা হয়। এবং স্ট্যাটিকে হচ্ছে, এই স্ট্যাটিক ওয়েবসাইটে হচ্ছে HTML এবং CSS ভাষা ব্যবহার করে। ডাইনামিকে হচ্ছে PSP, JSP, ASP এবং PHP, এই তিনটা ভাষা ব্যবহার করা হয়। এই তিনটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। স্ট্যাটিক ওয়েবসাইটে HTML ও CSS ভাষা ব্যবহার করা হয়। ডাইনামিক ওয়েবসাইটে JSP, ASP এবং PHP এই ভাষাগুলো ব্যবহার করা হয়। আশা করছি তোমাদের সবার কাছে পুরোপুরি 100% ক্লিয়ার হয়ে গেছে। এখন আসো আমরা ডোমেইন নেম পড়ব। আগে আমরা একটা IP অ্যাড্রেস পড়ব। এখন আসো
আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের আলাদা আলাদা অ্যাড্রেসকে বা প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসের অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস বলে। আইপি অ্যাড্রেস দুইটা, একটা হচ্ছে IPv4 আর একটা হচ্ছে IPv6। একটা কি IPv4 আর একটা হচ্ছে IPv6। তাহলে IPv4 ব্যাপারটা কি? IPv4 ব্যাপারটা হচ্ছে ইন্টারনেট ভার্সন প্রোটোকল 4 আর একটা হচ্ছে ইন্টারনেট ভার্সন প্রোটোকল 6। এখন এটা কত বিটের? এটা হচ্ছে 32 বিটের। এটা কত বিটের ভাই? 32 বিটের। এখন আমরা একটা আইপি অ্যাড্রেস লিখি 192 কত ভাইয়া? 192.168.0.1। এখন এই আইপি অ্যাড্রেসটা সঠিক কিনা? এই আইপি অ্যাড্রেসটা কি সঠিক কিনা? এখন এই অ্যাড্রেসটা সঠিক হইতে গেলে তোমার একটা রেঞ্জ তোমার মুখস্থ রাখা লাগবে। 0 থেকে 255 এর ভিতরে হইলে প্রত্যেকটা মান 0 থেকে 255 এর ভিতরে হইলে এটা হচ্ছে আইপির মান। এটা কি ভাই? আইপির মান। তাহলে আইপির মান কি 0 থেকে 255 এর ভিতরে হইলে তাহলে তার মানগুলো সঠিক। সেটা যদি 0 থেকে 255 আর মনে করো তুমি একটা আইপি অ্যাড্রেস লিখছো 310 * 120 * 10 * 16, তাহলে এই আইপি অ্যাড্রেসটা রং। তাহলে কি আইপি অ্যাড্রেসের মানগুলা কি 0 থেকে 255 এর ভিতরে হবে এবং প্রত্যেকটা আইপি প্রত্যেকটা মানকে এক একটা অক্টেট বলে। প্রত্যেকটা মান এটাকে বলে ফার্স্ট অক্টেট, প্রত্যেকটা এটাকে বলে ফার্স্ট অক্টেট, এটাকে সেকেন্ড অক্টেট, এটাকে থার্ড অক্টেট আর এটা হচ্ছে ফোর্থ অক্টেট। তাহলে কি এই যে প্রত্যেকটা মানকে আলাদা আলাদা অক্টেট বলে। তাহলে একটা আইপি অ্যাড্রেসে 4টি অক্টেট রয়েছে। কতটি অক্টেট রয়েছে? 4টি অক্টেট রয়েছে। এটা ফার্স্ট অক্টেট, এটা সেকেন্ড অক্টেট, এটা থার্ড, এটা ফোর্থ অক্টেট। তাহলে আর হচ্ছে এই দুইটাকে বলে, এই দুইটা অক্টেটকে বলে নেটওয়ার্ক আইডি। কি ভাই? নেটওয়ার্ক আইডি। আর এটাকে বলে হোস্ট আইডি। হোস্ট আইডি। তাহলে এই দুটো হচ্ছে নেটওয়ার্ক আইডি, ওই দুটো হচ্ছে হোস্ট আইডি। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ারলি একবারে পুরো ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এই জায়গা থেকে জাস্ট এতটুকুই। এখন তাইলে IPv4 এ কতটি আইপি অ্যাড্রেস আছে? তখন আমাদের n মানে কি? বিট সংখ্যা, বিট 32 দেন 2 টু দি পাওয়ার n মানে কত? 2 টু দি পাওয়ার 32 টি এতটি আইপি অ্যাড্রেস রয়েছে। এখন IPv6 এ কি তথ্য দেওয়া আছে? IPv6 এ তোমার দেওয়া আছে এটা 128 বিটের এবং কতটি IPv6? 2 টু দি পাওয়ার 128 টি IPv6 রয়েছে। আশা করছি তোমরা সবাই এই ব্যাপারটা পুরোপুরি 100% ক্লিয়ারলি বুঝতে পারছো। এই ব্যাপারটা কি 100% ক্লিয়ারলি বুঝতে পারছো? এটা এখন মুছে দিলাম। এখন আসো ডোমেইন নেম। কি ভাইয়া? এখন ডোমেইন নেমের মধ্যে মনে করো আমি একটা লিখলাম www.google.com। এখন এটা লিখলাম। এই অংশটাকে বলা হয় ডোমেইন নেম। এই অংশটাকে কি বলে? ডোমেইন নেম। এই অংশটাকে বলে ডোমেইন নেম। এই ফুল ডটের পুরো অংশটাকে। এরপরে আচ্ছা তার আগে আমরা আরেকটা লেখা লাগাই। আমরা সার্চ করলে কোথাও গিয়ে সার্চ করলে আমরা এই লেখাটা পাই http://www.domain-name। এখন এটার হচ্ছে এটাকে বলা হয় TLD টপ লেভেল ডোমেইন নেম, এটাকে বলে SLD সেকেন্ড লেভেল ডোমেইন নেম। তাহলে .com এর অংশটা হচ্ছে টপ লেভেল ডোমেইন নেম, এই অংশটা হচ্ছে সেকেন্ড লেভেল ডোমেইন নেম। এটা হচ্ছে হোস্ট, মানে আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ওয়েব সার্ভারে কোনো একটা জিনিস হোস্ট করি সেটা হচ্ছে www দ্বারা এবং এটাকে বলে সার্চ ইঞ্জিন বলা হয়। এটাকে কি বলা হয়? সার্চ ইঞ্জিন বলা হয়। তাহলে এটা হচ্ছে হোস্ট, এটা হচ্ছে SLD আর এটা হচ্ছে .com TLD। তাহলে TLD SLD হোস্ট এবং সার্চ এই জিনিসগুলো আমরা জেনে গেছি। এখন আসো আমরা গুরুত্বপূর্ণ কতগুলো TLD সম্পর্কে জানবো। কি ভাইয়া? আমরা গুরুত্বপূর্ণ কতগুলো TLD। তাহলে আসো গুরুত্বপূর্ণ কতগুলো TLD। তাহলে মানে কি টপ লেভেল ডোমেইন নেম। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ইনকুজেন বা ইনকুজেন কি? যে পোলাপান মায়াপান প্রেম করস সারা জায়গায় রাত জায়গায় কথা বলিস আর সে মাথা ব্যথা করে না, মাথা ব্যথার ওষুধ। এখন এই জায়গায় যখন কথাটা আসছি একটা কথা বলি ভাই, দেখ আর বেশি দিন সময় নেই, খুব অল্প কয়টা দিন সময় আছে তোদের হাতে। কয়টা দিন সময় আছে?
আগামী মাসের 17 তারিখ তোদের পরীক্ষা, তাহলে এই মাসের 25 তারিখ, তাহলে 5-7-22 দিন সময় আছে। একটা জিনিস খেয়াল রাখবি ভাই, তোর জীবনের যেই মানুষটা তোর জীবনের সবচেয়ে উত্তম ব্যক্তি, সেই মানুষটা এই মুহূর্তে তোর জীবন থেকে টাইমগুলো চুরি করে ছিনিয়ে নেওয়া যাবে না। যে প্রেম করিস যে করিস না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। অনেকে পোলাপাইন ফ্রেন্ডরা আড্ডায়, মেয়েরা আড্ডায়, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যত এন তেন ইনস্টা যত কিছু চালাস ভাই, এই কিছুদিন কয়েকটা দিন অফ রাখ। কারণ এই 15 দিন পরে হয়ে যাবে তুই কি বা তোর অবস্থানটা কি। তুই যদি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করিস, তোর এই কি অবস্থা, তোর বাসা সেম। তুই যদি একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা না করিস, তার ছেলে আছে না, সে কি করতে সারাদিন খেলতো, নাহলে সেরিদের পিছু মানে পোলা ভাইদের পিছু ঘুরতো, হ্যাঁ চরিত্র ভালো না, মানে একবার চরিত্রের উপরে কথা চলে আসবো। আমার কথাটা বুঝছিস? তাইলে এই মুহূর্তে যারা আমার কথা, তোরা যারা লাইভে আসিস, 30-এর উপর লাইভে আসিস, তোদের কাছে আমার একটা বার্তা থাকবো, এই মুহূর্তে কোনো প্রকার সময় নষ্ট করবি না। আমার এই জায়গায় কালকে 9টায় ক্লাস, পরের দিন 9টায় ক্লাস, যে প্রাইভেট বেচে যত বাইরে প্রাইভেট বেচে ক্লাস করিস বা ফ্রি ক্লাস করিস, যেগুলো তোদের প্রয়োজন ঠিক ওই ক্লাসগুলো কর। তার বাইরে একটা মিনিট ফেসবুকে থাকিস না। এই মুহূর্তে ফেসবুকে ঢুকলে আমি বলে দিব, কোনো একটা ব্যক্তি সেই ফেসবুকে 5 মিনিটের জন্য ঢুকছে, সে 5 মিনিট পরে বেরোতে পারে নাই। এটা আমরা বাঙালি যারা এডমিশনের শিক্ষার্থী, এমনকি আমিও 5 মিনিটের জন্য ঢুকছি, 5 মিনিটের ভিতরে বেরোতে পারি নাই। 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়। এই সময়গুলো এখন আজকে থেকে 1 মাস 6 মাস আগে এই সময়গুলো আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট ছিল না। এই মুহূর্তে 5 মিনিট আমাদের কাছে অনেক কিছু। 5 মিনিটে আমি একটা টপিক পড়তে পারি। কারণ আমার এডমিশন পরীক্ষার পরে এখন দেখ, আমি তোদেরকে পড়াচ্ছি আর রাতে 10টা-11টা পর্যন্ত পড়াইলাম, বা আমি এখন গিয়ে ঘুমাচ্ছি, আমার কেউ কিছু কইব না, বা আমার কাজের সাথে আমি কাজ করছি। এখন কথা হচ্ছে, তোর জীবনের মূল্য তুই গণতে হবে। কারণ কেন ভাই, এই জিনিসটা মনে রাখবি, এই মুহূর্তে পা স্লিপ কাটছে, দেখবি কিছু কিছু জায়গায় পা স্লিপ কাটলে, বৃষ্টির দিনে হাঁটি হালকা ব্যথা লাগে, আবার কিছু জায়গায় স্লিপ কাটলে শরীর ছিঁড়া যায় বা চামড়া ছিঁড়া যায়। এই মুহূর্তে স্লিপ কাটলে তোর কলিজা, তোর মাথা, তোর শরীরে প্রত্যেকটা 206টা হাড়, প্রত্যেকটা হাড় ভেঙে চুরমার হয়ে যাবে। মনে হইব আমি মরে গেলে ভালো ছিল। আমাদের সমাজটা এমন, আসলে ব্যাপারটা এমন না। এই হার্ডলি কথা বলার মানে কি, তুই এই মুহূর্তে সিরিয়াস পড়াশোনা কর। বা এই মোবাইলটা তোর আপন না, আশেপাশে তোর বন্ধু বান্ধব কোনো আপন না, তোর ফ্যামিলির মানুষগুলা ব্যতীত যারা তোরা বলে তুই পড়তে বস, পড়া থেকে উঠিস না, এরাই তোর আপন। কারণ তোদের মতো আমিও টাইম অনেক নষ্ট করছি। আজকে টাইম নষ্ট করার জন্য আমি আমার স্যাটিসফাই, আমার মনে যে জায়গায় বলছে আমি ওই জায়গায় পড়তে পারি না। হ্যাঁ, আমি পড়তে ভালো একটা জায়গায় পড়তেছি, কিন্তু আমার আশানুরূপ জায়গাটা আমি পড়তে পারি না। এই ভুলটা তোরা করিস না। আমার যদি স্টুডেন্ট তাদেরকে বলি, এই ভুলটা তোরা করিস না। কারণ তোদেরকে নিয়ে আমি জাস্ট এরপরে তোমার পড়াচ্ছি, তোদেরকে নিয়ে তোদের স্বপ্ন কি, সবার স্বপ্ন ডিউ। তোদেরকে নিয়ে তোরা স্বপ্ন দেখিস, তোদের ফ্যামিলি স্বপ্ন দেখে, ফ্যামিলি, তোদের পাড়া প্রতিবেশী, মানে আশেপাশের যে মানুষগুলা, আশেপাশের মানুষগুলি তোদের স্বপ্ন দেখে, তোদের টিচাররা, এবং তোরা এডমিশনে যাদের কাছে পড়তেছস তারাও তোদেরকে নিয়ে স্বপ্ন দেখে। তোদের আত্মীয় স্বজন, পাড়া পড়ছি সবাই, তাহলে 5 ধরনের মানুষ তোদেরকে নিয়ে, তোর স্বপ্ন না, 5 ধরনের মানুষের স্বপ্ন। তাহলে এই 5 ধরনের মানুষের সাথে তুই তোর ফ্যামিলির সাথে, তোর বাপ মার সাথে তুই বেমানি করলি। কেন বেমানি করলি? তুই পরে চান্স পাস না, সেই জিনিসটা কোনো সমস্যা নাই। তুই মোবাইল চালায়, যে পোলা পান গার্লফ্রেন্ডের সময় দেয়, যে পোলা মায়া পান বয়ফ্রেন্ডের সময় দেয়া। একটা কথা বলি, কোনোদিন বুয়েটে পরে কোনো পোলা ন্যাশনালে পরে কোনো মায়ের সাথে কোনো রিলেশন রাখবো না। বুয়েট ডাবিতে পরে কোনো মেয়ে ন্যাশনালে পরে কোনো পোলা লাগে রিলেশন রাখবো না। এটা হচ্ছে চিরন্তন সত্য। তাইলে মনে রাখ, তোর জিনিসটা তুই ডিসিশন নিবি যে তুই এখন কি করবি। আর 5টা দিন বা ডাবি টার্গেট আর 5-7টা দিন কোনো কিছু করিস না। জাস্ট বাইরে যে জায়গা থেকে তুই একটা অক্ষর শিখতে পারবি, সেই জায়গায় যা, তার বাইরে কিছু করবি না। কথাটা মনে রাখবি, যে কথাগুলো বলছি একবারে মনে রাখবি, খুব হার্ডলি কথা বলছি, ব্যথা বুঝবি। তোরা যারা চান্স পাবি না, পরে এসে আমার লগে দেখা করিস, ভাই আপনার 3টা ক্লাস করছিলাম আইসিটি, এই বেচে আমি এই জায়গায়। দেখ এখন ইমকোজেন দিয়ে ব্যাপারটা কি, ই দিয়া হচ্ছে, সরি এটা ছোট হাতিলি, ই দিয়া হচ্ছে বাই .edu, এম দিয়া হচ্ছে বাই .mil, সি দিয়া হচ্ছে .com, উ দা হচ্ছে .org, এবং জি দা হচ্ছে .gov,
আইটা হচ্ছে .net.int আর এনটা কি ভাই .net। এখন এটা হচ্ছে .edu। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ওয়েবসাইট যদি কাজ করে ওই জায়গায় টপ লেভেল ডোমেইন নেম edu। দেন মিলিটারিরা যদি কোনো ওয়েবসাইটে কাজ করে সে জায়গা হচ্ছে মিলিরা বা প্রশাসনিক লোকরা .com কে হচ্ছে বাণিজ্যিক টপ লেভেল ডোমেইন নেম। এটা কি ভাই একটা বাণিজ্যিক টপ লেভেল ডোমেইন নেম। অর্গানাইজ কি কোনো প্রাইভেট কোম্পানি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যারা ওআরজি ব্যবহার করে, সরকারি জিনিসগুলোতে গভ ব্যবহার করা, আইএনটি সেটা আন্তর্জাতিক লেভেলে যারা বিজনেস করে, কি ভাই দেশে বিদেশে আন্তর্জাতিক লেভেলে যারা বিজনেস করে। নেট কি? নেট হচ্ছে আমরা যে নেট ব্যবহার করি, যে ব্রাউজার, এখন আমরা যে নেট ব্যবহার ক্লাস এটা নেটের ভিতরে। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো আমাদের HTML। এখন কি ভাই এখন আমরা পড়াবো HTML। এখন HTML কত সালে আবিষ্কৃত হয়? HTML সম্পর্কে আমরা কত সালে ধারণা পাই? HTML সম্পর্কে কত সালে ধারণা পাই? এ হচ্ছে 1990, বি 1991, সি 1993, ডি 1994। আনসারটা দাও, সবাই আনসার দাও। কতজন লাইভে আছে? অনেকে আমার মোটিভেশন শুনে লাইভ থেকে কি চলে গেছো যে ভাই কি নাকি কইলো, ভাই প্রেম করতে না করে দিল, এই কারণে চলে গেছো। 27 জন আছো। এখন সবাই আনসার দাও। উনিশশো 1990। হ্যাঁ, ডাইনামিক আপডেট হয় ডাটা। এখন কত ভাই? 1990। কে দিছে? সোহেল আহমেদ। আর কই বাকিরা কই? ডি করে বলছে 1974। ঠিক আছে, আচ্ছা আমার একটু ইয়াতে সমস্যা হয়েছে, সমস্যা নাই, সবাই একটা মিনিট থাকো, সবাই একটা মিনিট লাইভে থাকো, আমি ঠিক করে দিচ্ছি। বোর্ড অনেক দূরে দেখা যাচ্ছে তাই না? বোর্ড কাছে চলে আসবে, টেনশন করো না। এখন 22 জন। এখন দেখো তো ক্লিয়ার দেখা যায় কিনা? আটকে গেছে, আশা করছি এখন ক্লিয়ার দেখা যায়। আচ্ছা আসো পড়াই যায়। এখন দেখো HTML হচ্ছে দুই প্রকার। কি? HTML ট্যাগ। HTML ট্যাগ হচ্ছে দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ধারক, আর একটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে ফাঁকা। তাহলে ধারক ব্যাপারটা কি? যার শুরু এবং শেষ আছে, যার শুরু শেষ রয়েছে। আর ফাঁকা কি? যার শুরু আছে কিন্তু শেষ নাই, শুরু আছে কিন্তু শেষ নেই। কি? যার শুরু আছে কিন্তু শেষ নেই। তাহলে ফাঁকা সেটটা কি? এটা হচ্ছে বিআর ট্যাগ হচ্ছে ফাঁকা সেট, ইমেজ ট্যাগ হচ্ছে ফাঁকা সেট যার শুরু আছে শেষ নাই, মেটা হচ্ছে ফাঁকা, এইচআর হচ্ছে ফাঁকা, বেস হচ্ছে ফাঁকা, বেজ। এগুলা কি? ফাঁকা সেট, সরি ফাঁকা ট্যাগ। এগুলা কি? ফাঁকা ট্যাগ, মানে এগুলা হচ্ছে এমটি ট্যাগ বলে। এগুলাকে কি বলে? এমটি ট্যাগ বলে, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। এগুলাকে কি বলে? এমটি ট্যাগ বলে, যার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আশা করছি তোমরা সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আর এটার হচ্ছে স্টার্ট ট্যাগ রয়েছে এবং ক্লোজিং যা শুরু এবং আছে
শেষও রয়েছে, তাহলে কি শুরু আছে শেষও রয়েছে। এখন আসো এটা কি, এখন কতগুলো ট্যাগের মধ্যে আমাদের আছে আন্ডারলাইন আছে, তারপর ইতালিক আছে, এরপরে কি আরো অনেকগুলো ট্যাগ আছে, যে ট্যাগগুলো তোমরা বই থেকে দেখে নিবা। যে জিনিসটা পরীক্ষায় আসে আসো আমরা সরাসরি ওই ট্যাগটা শিখে নিই। এটা কিন্তু পরীক্ষায় 90% আসে, এক জায়গায় 90% পরীক্ষায় আসে। কথাটা বুঝতে পারছো? এটা কি 90% পরীক্ষায় আসে। আশা করছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এখন আসো গুরুত্বপূর্ণ কতগুলো ট্যাগ পড়বো। কি ভাইয়া? গুরুত্বপূর্ণ ট্যাগের মধ্যে ফার্স্ট হচ্ছে হেডিং ট্যাগ। কোন ট্যাগ ভাইয়া? হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগ কয়টি? সবাই आंसर দাও, হেডিং ট্যাগ কয়টি? সবাই ম্যাক্সিমাম আমরা হেডিং ট্যাগ পারবা, কেউ ভুল করবা না। হেডিং ট্যাগ কয়টি? সবাই आंसर দাও, হেডিং ট্যাগ কয়টি? হয় এটা লিখছি। হেডিং ট্যাগ কয়টি? সবাই आंसर দাও, হেডিং ট্যাগ কয়টি? সবাই সবার आंसर চাই। আলিহা, হাবিবা, আলিহা আছে, গাজী সোহান, সবাই आंसर দাও। হেডিং ট্যাগ কয়টি? সবাই आंसर দাও। কই বাকিরা সবাই কই? সবার आंसर চাই সবাই। এবং এখন পর্যন্ত যারা শেয়ার করো নাই, যারা লাইভে আসো, সবাই শেয়ার করে দাও। কারণ তুমি তো বুঝতেছো, তুমি ক্লাসটা করতেছো, এই ক্লাসটা কতটা ইম্পর্টেন্ট, তোমার একটা ফ্রেন্ড সার্কেল দেখলে কতটা উপকার হবে। তুমি এখনো যারা শেয়ার করো নাই সবাই শেয়ার করে দাও, আমি আর কিছু বলবো না। এখনো যারা শেয়ার করো নাই, 30 জন আসো, সবাই শেয়ার করে দাও। এবং সবাই জানাও, সবাই কমেন্ট করে জানাচ্ছ তো, সবাই জানো হেডিং ট্যাগ কয়টি? হ্যাঁ, হেডিং ট্যাগ হয়েছে ভাইয়া 6টি। এখন হেডিং ট্যাগ কয়টি ভাইয়া? 6টি। তাইলে আমরা কি H1, আমরা যদি HR1 উপরে নিচে লিখতে হবে না, আমাদের কিভাবে লিখতে হবে? HR1 সমান সমান লিখতে হবে H1 থেকে H6। H1 থেকে কত ভাই? H6। এখন H1 যদি আমি